ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা নেসবার্গ নয়ের যে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল নাম্বার 5 এটা দেখব। গ্রোসে und kleine Gefühle। গ্রোসে und kleine Gefühle বলতে বোঝা যাচ্ছে আমাদের ছোট বড় যে আনন্দ যেটা আছে, যে খুশিটা আছে, এইটা নিয়ে ক্যাপিটালটা। তো সবাই নেসবার্গ নয়কে বই বের করে ফেলেন। ক্যাপিটাল নাম্বার হচ্ছে 5, পেজ নাম্বার হচ্ছে 44। আমরা তো 4 শেষ করে ফেলছি অলরেডি। Wir haben schon Kapitel 4 absolvieren। জি ভাইয়া। ভাই আমরা তো 4 শেষ করি নাই, 3 শেষ করেছি। আপনি যেটা পড়াইতেছেন এখন ওইটা 4ই। এটা Entschuldigung, আমরা 3 আচ্ছা। শেষ করছি। হ্যাঁ, আপনি যেটা এখন ওকে বার ওকে ওকে করছেন ওইটা 4। Entschuldigung, ich entschuldige mich। না না, Danke schön। জি, ওকে, জানেন। তাহলে এটা বের করে ফেলেন, গ্রোস এবং ক্লাইনে গেফুইলে। আচ্ছা, আমি এটা খেয়াল করিনি এটা। Vielen Dank। তো এখানে কিছু পিকচার আছে, ছবি আছে। তো আমরা এটা দেখি আগে কি বলতেছে, কি বোঝাতে চাচ্ছে। এখানে দেখেন, এই ছবিতে কি দেখা যাচ্ছে? সবাই হ্যাপি, তাই না? সবাই হ্যাপি। কোনো না কোনো একটা ওয়ার্ড রাখেন, কারণ আছে। যে অফিসিয়াল কাজ বা এই যে বাচ্চাটা কি হয়তোবা কখনো স্কুলে যাচ্ছে সেজন্য। এই যে আমাদের মানুষের যে ইমোশনটা আছে, যে ইমোশন গুলো কিভাবে কাজ করে, সেটার উপরে ক্যাপিটালটা অ্যাকচুয়ালি। তো দেখি ক্যাপিটালের প্রথম বিল্ডারটা কি আছে। এখানে কিছু ভোকাব আছে। ডি রিঙ্গে। ডি রিঙ্গে হচ্ছে রিংস বা হচ্ছে আংটি। ডাস ফেস্ট। ফেস্ট মানে হচ্ছে একটা উৎসব। ডাস পা। ডাস পার হচ্ছে আপনার কাপলস, যে কাপলসকে বলে ডাস পার। ডাস ব্রাউড ক্লাইড। ডাস ব্রাউড ক্লাইড হচ্ছে আপনার আহ, বিয়ের যে পোশাকটা অ্যাকচুয়ালি আছে, এটাকে বলতেছে হচ্ছে ব্রাউড ক্লাইড। গ্লুকলিশ হ্যাপি। লিভেন। লিভেন অর্থ হচ্ছে ভালোবাসা। তো বে নাম্বারে কি আছে? ডি ফিরমা। ডি ফিরমা কোম্পানি। ডি গেট্রাঙ্কে পানীয় বা কমল পানীয় যেটাই বলি। ডি কলিগেন। কলিগেন মানে আমার সহকর্মী। ডাস গেব্যাক। ডাস গেব্যাক হচ্ছে পেস্ট্রি, এই যে কেকটা আছে না, এটাকে বলতেছে ডাস গেব্যাক। ক্যানেন লেয়ার্নেন পরিচিত হওয়া বা পরিচিত হয়। তারপরে এই যে বাচ্চাটা দেখে গিয়েছে শুল টুটে। ডি শুল টুটে। এই যে হলুদ কালারের একটা ইয়া দেখতেছেন প্যাকেজিং, এটাকে বলতেছে শুল টুটে। অর্থাৎ ডয়েচল্যান্ডের বাচ্চারা যখন প্রথম স্কুলে যায় তাদেরকে এরকম একটা শুল টুটে দেয়। সেখানে আপনার চকলেট থাকে, তারপর পড়াশোনা বিভিন্ন সামগ্রী থাকে, স্কেল পেন্সিল এইসব থাকে অ্যাকচুয়ালি। এটাকে বলে কি? শুল টুটে। ডি উবার রাশুম। উবার রাশুম হচ্ছে সারপ্রাইজ। সারপ্রাইজ। তারপরে ডিয়ার শুল রানসেন। শুল রানসেন এটা হচ্ছে যে স্কুল ব্যাগ যেটা আছে, এটা বলে কি? ডিয়ার শুল রানসেন। আউফ গেরেগনেট সাইন। আউফ গেরেগেট সাইন অর্থাৎ এটা হচ্ছে আপনার খুশি হওয়া, হ্যাপি হওয়া। আউফ গেরেগেট সাইন। তারপর বিগিনেন শুরু করা বা স্টার্ট করা। তারপরে ডি নাম্বারে আছে হচ্ছে ডাস বেবি বাচ্চা। ডি বেবি ক্লাইডুম বাচ্চাদের জামা কাপড়। জুস। জুস মিষ্টি। গ্রাটুলিরেন অভিনন্দন করা বা অভিনন্দন জানানো। ডেয়ার স্টোর্স। স্টোর্স হচ্ছে সারস পাখি যেটা। আর স্মোকেন। স্মোকেন হচ্ছে কি? সাজানো বা গোছানো। যে কিছুদিন আগে কি হচ্ছিল, একটা ডায়লগ ভাইরাল হচ্ছিল না, যে চাচা হেনা কোথায়, বাড়ি ঘর এত সাজানো কেন? সেই সাজানো হচ্ছে কি? স্মোকেন। তারপরে ই নাম্বার আছে ডি মেটেরিয়ালে। মেটেরিয়ালে মিডিলস আর কি, যে আমরা মিডিল বলি ওটাকে মিডিলে। আর স্টোর্স মানে হচ্ছে সারস পাখি। কি? জিগেরিন। জিগেরিন অর্থ হচ্ছে উইনার। যে যেতে তাকে বলতেছে কি? উইনারকে বলে জিগেরিন। দেয়ার ম্যারাথন। ম্যারাথন। স্টোলস জাইন। স্টোলস জাইন হচ্ছে প্রাউড, গর্বিত।
লাউফেন, লাউফেন মানে দৌড়ানো। গেভিনেন, গেভিনেন হচ্ছে উইন বা জয়। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মিথিলা চৌধুরী বলতেছি। আমি নতুন এডমিশন নিচ্ছি আপনাদের এখানে। জি এটা ফার্স্ট ক্লাস। আচ্ছা ভাইয়া, আপনি যে বুকটা পড়াচ্ছেন এটা কি কোর্স বুক? হ্যাঁ, এটা এটা কোর্স বুক। আর জাইটিনুমা? জাইট নাম্বার হচ্ছে এখানে 44 বের করেন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আনাবিল আদর ভাই। নাইম ভাই। ভাই গেভিনেন মানে কি বললেন? গেভিনেন উইন বা জেতা। আমরা ওই যে পারফেক্ট যখন করতেছিলাম তখন দেখে আসছি গেভিনেন। উইন। হুম। আর জিগেরিন হচ্ছে যে জেতে, উইনার। ওকে, আনাবিল আদর ভাই। ভাইয়া ওই প্রথমটাতে এ নাম্বারে ডাস পার যেটা কাপল বা জুটি, হ্যাঁ, এটা ভাই পার দিয়ে তো আবার ওই যে ফিউ মোমেন্ট বা ওটা বলে আইন পা বোঝায়। আইন পা, কাপল অফ মিনিট, মানে কিছু সময়। আচ্ছা ওই নাউন আর্টিকেল থাকলে তখন নাউন হিসেবে আমরা এটাকে ইউজ করব না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আপু কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রাইজ করে আছেন, সুযোগ দিচ্ছি মিট করা, আনমিট করার। জি অরণ্য ভাই। স্টল জায়ান্ট মানে কি ভাই? রাউট কোনটা? স্টল জায়ান্ট ওই যে ই নাম্বারে যেটা। ই নাম্বার। হ্যাঁ হ্যাঁ। স্টল সাইন মানে হচ্ছে প্রাউড। আচ্ছা ওকে, এবার হচ্ছে আপনাদের কিছু এখানে ইয়ে আছে, হইডেন আছে। আমরা হইডেনটা শুনবো এবং বলবো যে কোনটার সাথে কোনটা যায়, ঠিক আছে? 3টা হইডেন আছে, গেসপ্রাক, ফটো 1, ফটো 2 এবং ফটো 3, এবং হইডেনটা শোনার পর বলতে হবে যে কয় নাম্বার ফটোজের সাথে যাবে। আপনাদের হইডেনের সাথে বেশি অভ্যস্ত করতে হবে। Gespräch 1. Hallo und ওকে, প্রথমটা ছাপতেছি, শোনার পরে এটা মার্ক করবেন কয় নাম্বার ছবির সাথে। আমরা ছবিটাকে দেখে আসি। এখানে এতে গিয়েছে একটা বিবাহিত, মানে একটা বিয়ের একটা অনুষ্ঠান। বিতে গিয়েছে একটা পার্টি, অফিসিয়াল পার্টি। সেতে গিয়েছে একটা বাচ্চা স্কুলে গিয়েছিল এটা। আর ডেতে একটা কি কল দেখতে পাচ্ছি, কিছু সাজানো গোছানো জামা কাপড়, একটা সারস পাখি স্টোজ। তারপর আচ্ছা, এখানে এফ নাম্বার বাকি আছে। ডাজ আউটো মানে গাড়ি। দেয়ার ফুরের শাইন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। নার্ভাস জাইন, নার্ভাস এটা আমরা নার্ভাস যে হই সেটাকে বলে নার্ভাস জাইন। ডি প্রুফুং বেস্টেহেন, অর্থাৎ পরীক্ষায় কি করা? পাস করা। ডি প্রুফুং বেস্টেহেন। তো আমরা হইরেনটা শুনবো, শোনার পরে সবাই নোট করব, এবং 3টা হইরেন শোনার পরে আপনাদের কি করব? হ্যান্ড করতে বলবো, আপনারা হ্যান্ড করবেন। ওকে, ডাঙ্কে শুন। Gespräch 1. Hallo und herzlichen Glückwunsch. Erster Platz. Darf ich fragen, wie fühlen Sie sich jetzt? Ja, unglaublich. Das ist wirklich der Wahnsinn. Boah, ich bin so stolz. Ich habe es geschafft. Wie oft sind Sie denn schon einen Marathon gelaufen? Oh, noch nicht so oft. 3 Mal. Oh, ich bin so glücklich. Ich kann es gar nicht glauben. Ich habe gewonnen. Ja, Sie sind die Siegerin. Wissen Sie schon Ihre Zeit? Nein, die weiß ich noch gar nicht. 4 Stunden und 28 Minuten. Wow, super. So gut war ich noch nie. Na dann, herzlichen Glückwunsch nochmal.
Dann gehen Sie jetzt mal lieber zur Siegerehrung und holen Sie sich Ihre Medaille. Viel Spaß! Vielen Dank. Ja, danke. Gespräch 1. Hallo und herzlichen Glückwunsch! Erster Platz. Darf ich fragen, wie fühlen Sie sich jetzt? Ja, unglaublich. Das ist wirklich der Wahnsinn. Boah, ich bin so stolz. Ich habe es geschafft. Wie oft sind Sie denn schon einen Marathon gelaufen? Oh, noch nicht so oft. 3 Mal. Oh, ich bin so glücklich. Ich kann es gar nicht glauben. Ich habe gewonnen. Ja, Sie sind die Siegerin. Wissen Sie schon Ihre Zeit? Nein, die weiß ich noch gar nicht. 4 Stunden und 28 Minuten. Wow, super. So gut war ich noch nie. Na dann, herzlichen Glückwunsch nochmal. Dann gehen Sie jetzt mal lieber zur Siegerehrung und holen Sie sich Ihre Medaille. Viel Spaß! Vielen Dank. Ja, danke. ওকে, এবার 2 নাম্বারটা দেখতেছি, মার্ক করে রাখবেন সবাই। Gespräch 2. Oh, Linus, du hast aber eine schöne Schultüte. Hast du die selbst gebastelt? Mhm. Und? Bist du aufgeregt? Heute ist dein erster Schultag. Toll, oder? Junge, jetzt beginnt der Ernst des Lebens. Mama, darf ich jetzt die Schultüte aufmachen? Nein, noch nicht. Die machst du erst nach der Schule auf. Was ist denn da drin? Weißt du das schon? Nein, es ist ja eine Überraschung. Aber ich hoffe, dass Schokolade drin ist und Spielsachen. Naja, vielleicht. So, jetzt geht's los. Komm, nimm deinen Schulranzen. Wir gehen rein. noch einmal শুনবেন। Gespräch 2. Oh, Linus, du hast aber eine schöne Schultüte. Hast du die selbst gebastelt? Mhm. Und? Bist du aufgeregt? Heute ist dein erster Schultag. Toll, oder? Junge, jetzt beginnt der Ernst des Lebens. Mama, darf ich jetzt die Schultüte aufmachen? Nein, noch nicht. Die machst du erst nach der Schule auf. Was ist denn da drin? Weißt du das schon? Nein, es ist ja eine Überraschung. Aber ich hoffe, dass Schokolade drin ist und Spielsachen. Naja, vielleicht. So, jetzt geht's los. Komm, nimm deinen Schulranzen. Wir gehen rein. Gespräch 2. Okay. Oh, Gespräch 3. Ja, also ich freue mich sehr, dass Sie alle gekommen sind und ich möchte mich bei Ihnen bedanken. Ich bin ja erst seit 3 Wochen hier in der Firma. Sie alle haben mich sehr freundlich aufgenommen. Das war wirklich toll. Ich bin sehr froh, dass ich so nette Kolleginnen und Kollegen habe. Vielen Dank auch für Ihre Geduld, denn ich habe Ihnen allen in den letzten Wochen viele Fragen gestellt. Ach, das war doch nicht schlimm. Das ist doch ganz normal. Danke. Bitte greifen Sie zu und bedienen Sie sich bitte bei den Getränken. Es ist von allem genug da. Vielen Dank. Gespräch 3. Ja, also ich freue mich sehr, dass Sie alle gekommen sind und ich möchte mich bei Ihnen bedanken. Ich bin ja erst seit 3 Wochen hier in der Firma. Sie alle haben mich sehr freundlich aufgenommen. Das war wirklich toll. Ich bin sehr froh, dass ich so nette Kolleginnen und Kollegen habe. Vielen Dank auch für Ihre Geduld, denn ich habe Ihnen allen in den letzten Wochen viele Fragen gestellt. Ach, das war doch nicht schlimm. Das ist doch ganz normal. Danke. Bitte greifen Sie zu und bedienen Sie sich bitte bei den Getränken. Es ist von allem genug da. Vielen Dank. ওকে, দাঙ্গে শুন। এবার কে কে বলতে চাচ্ছেন হ্যান্ড রাইজ করেন। কোমল ভাই। জি ভাই, এটা এখানে গ্রেফাকে 1 এ বলতেছে ওই যে ম্যারাথন দৌড়ে যে জিতছে ওইটা আর কি, গেভিন তারপর এটা কয় নাম্বার? 1 নাম্বার না? এটা হচ্ছে কি নম্বর এ? হ্যাঁ, এখানে কি বলছে? এখানে ওই যে মানে উনি হচ্ছে দৌড়ে জিতছে, তারপর হচ্ছে একজন মনে হয় ওনার কাছে এসে জিজ্ঞেস করতেছিল যে আসলে তার অনুভূতি কেমন আর কি, এই ব্যাপারে আর কি বলতেছিল। ওকে, দাঙ্গে শুন। সুন্দর বলছেন। আর দুই নম্বরটা বলবো ভাইয়া? না, একটা করেই থাক।
সৌদ ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। বে নাম্বারটা নাম্বার সোয়াই বলছে ভাইয়া, সে নাম্বারটা এটা যে কোনটা বলছে? শুলে সে নাম্বারটা। সে নাম্বার। জি জি। সে নাম্বার কি বলছে? ওর স্কুলের কার্যকলাপ সম্পর্কে বলছে, স্কুলে কথা কাজ বলছে। ওর আম্মার কাছে মনে হয় কি কি শুনলো। কি কি বলছে তাছাড়া? ভাইয়া ওই টাইমে না, এই যে সে নাম্বারের সময় একটু ওই যে নেটওয়ার্ক বেঁধে বেঁধে গেছিল, একটু কম শুনছি। এটা ইভেন লাস্টেরটাও নেটওয়ার্কের সমস্যা ছিল। আমার তো ছিল, আর না অন্য কারো ছিল কিনা জানি না। ওকে ডাঙ্কে শুন। তারপর অরণ্য ভাই। ভাই drei নাম্বারে হলো এটা বে নাম্বার। এটা বে। Die Firma, die Getränke। কোথায় ছিল এটা? এই যে ফিরমা সম্পর্কে। জি, কি জি। বলছে এখানে? এখানে এই মেয়েটা মনে হয় কোনো একটা করছে, প্রোগ্রাম করছে, ওই সম্পর্কে কথা বলছে। ওকে ডাঙ্কে শুন। শাকিল ভাই। ভাইয়া এ নাম্বারটা হচ্ছে ই, প্রথমেরটা ই নাম্বার। হ্যাঁ প্রথমটা ই নাম্বার, তারপর কি সম্পর্কে বলছে? উনি ম্যারাথনে দৌড় দিয়েছিল। তারপর ওই ছেলেটা জিজ্ঞাসা করছিল এটা কি আপনার ফার্স্ট দৌড় কিনা, এরকম কিছু জিজ্ঞাসা করছিল। সে বলছে যে এটা তার 3 নাম্বার, মেবি 3 নাম্বার ইয়ে, উনি জয়ী হয়েছে, বিজয়ী হয়েছে, এটা বলছে। ওকে ডাঙ্কে শুন। আমার নিয়ে আসবেন আপু। গেস্টপ্যাক নাম্বার 6 এটাতে কি বলছে? ভাই ওটা ওই যে স্কুলের, ওটা ওর টিচার ছিল, মেবি বলছিল প্রথম দিন স্কুল, পরে ওর মায়ের সাথে কথা বলছিল। সে নাম্বার। সে নাম্বার ওকে। ওকে ডাঙ্কে শুন। তারপরে হচ্ছে আনাবিল আদর ভাই। ভাইয়া দ্রাই নাম্বারটা হচ্ছে বে। কি মেয়েটা সম্পর্কে 3-4টা ধরে ওই যে একটা ফার্মে যুক্ত হইছে, তার অফিসের কলিগরা অনেক ভালো। তারপরে ওইদিকে ড্রিঙ্কিং যে ওয়াটার গুলা বা পানীয় গুলা সেগুলা অনেক ভালো পাইছে, এইসব আর কি। সে সরি বে। বে ডাঙ্কে শুন। নাইম ভাই। জি ভাইয়া, এ নাম্বারটা হচ্ছে এ দিছি, ই দিছি ওকে ফার্স্ট একটা। কি সম্পর্কে বলছে? এখানে ভাইয়া বলছে ম্যারাথন সম্পর্কে কথাবার্তা বলছে এখানে। ওকে সে কি প্রথম হয়েছে না দ্বিতীয় হয়েছে? এটা খেয়াল করি না, কিন্তু জাস্ট গেস করছে গেভিনেন এই ওয়ার্ডটা ইউজ করেছিল এখানে। এটা গেস করে এটা এটা বলবো। ইউজ করছে না? জি জি। ওকে ডাঙ্কে শুন। ইতিহাস বুঝছিলেন কই? ওকে আইফোন ইউজার। জি আপু বলেন। জি ভাইয়া, জি আপনি। নোমাইন্স হবে এ, নোমা সোয়াই হবে সে, আর নোমা দ্রাই হবে বে। ওকে তাহলে নাম্বার ড্রাই কি নিয়ে কথা বলছে? ড্রাইটা এটা হচ্ছে ফিরমাতে, হ্যাঁ, তার মনে হয় এটা প্রথম দিন বা এটা কোনো একটা অকেশন ছিল সেখানে। ওখানে ওরা কলিগরা মিলে সবাই মানে পার্টিটা করতেছিল আর খাওয়া দাওয়া ওখানে খাচ্ছিল। একজন কলিগ তাকে প্রশ্ন করতেছিল, ওভাবে তারা মানে একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছিল। ওটা ওকে আনমিউট করতে পারবেন? আরে হ্যাঁ প্লিজ আনমিউট করুন প্লিজ। ভাইয়া আমার বারবার এরকম হচ্ছে কেন বুঝতেছি না, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন বলেন। বলতেছি ওখানে ওরা কলিগরা মিলে যখন মানে একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছিল, মানে তাদের ফিরমাতেই হবে, কারণ তারা ওখানে অকেশনটা হচ্ছে তাদের ফিরমাতেই। তো ওখানে এর জন্য তাদের যে কলিগরা আছে, কলিগরা একজন আরেকজনের সাথে কথা বলতেছিল এবং খাওয়া দাওয়া খাচ্ছিল। মানে ফ্যারেন আর কি, একটা উদযাপন, কোন একটা মানে অনুষ্ঠান হচ্ছিল বা কোন একটা অকেশন হচ্ছিল, এরকম আর কি। নোমাস মানে যেটা দ্রাই। ওকে ডাঙ্কে শুন। Sie haben schon gut erklärt. Freut mich. হ্যাঁ আপনি অনেক সুন্দর এক্সপ্লেইন করছেন এবং এটা আমি সুফ্রিন এটার সাথে। ভিলেন ডাঙ্ক। আর বাকি দুটো কি বলবো? ওগুলা কি আপনাকে মানে বিবরণ? না 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 আর প্রয়োজন নেই।
ডাঙ্কে শুন। চলেন এবার ট্রান্সক্রিপ্ট দেখি একটু, নাকি সবাই ধরতে পারছেন যে ট্রান্সক্রিপ্ট দেখার কোনো প্রয়োজন নেই? ভাই দেখাই দেন, দেখাই দিলে ভালো। অবশ্যই দেখাবো। Hallo und herzlich Glückwunsch, erster Platz. Darf ich fragen, wie fühlen Sie sich jetzt? এখন আপনার কিরকম অনুভূতি হচ্ছে, যেটা একটু আগে বললেন আমাকে? Ja, unglaublich, অবিশ্বাস্য। Das ist wirklich der Wahnsinn. Wahnsinn মানে হচ্ছে আপনার অসাধারণ বা পাগলাটে যেরকম একদম, এটাকে বলতেছে। Ich bin so stolz, আমি খুবই কি প্রাউড। Ich habe es geschafft, হ্যাঁ আমি এটা কি করেছি, শেষ পর্যন্ত অর্জন করেছি বা উইন হয়েছি। Wie oft sind Sie denn schon einen Marathon gelaufen? আপনি কতদিন ধরে কি বা কতক্ষণ ধরে আপনি কি করেন, ম্যারাথন দৌড়াচ্ছেন? ও নট জিস্ট অফ, খুব একটা সময় না, 3 Mal, 3 বার। আহ ich bin so glücklich, আমি খুবই কি খুশি। Ich kann es gar nicht glauben, আমি এটা বিশ্বাস করতে পারছি না। Ich habe gewonnen, আমি কি করব যে এটা জিতবো। Ja, Sie sind Siegerin, আপনি কি উইনার। Siegerin অর্থ কি উইনার। Wissen Sie schon Ihre Zeit? ওকে, আপনি কি এটা সম্পর্কে জানেন? Nein. Wie weiß ich schon? Ich noch gar nicht, মানে কত সময় লাগছে আমি জানি না। 4 Stunden und 28 Minuten, অর্থাৎ 4 ঘন্টা 28 মিনিট লাগছে। কত সময় এটা ইয়ে করছে, শেষ করছে। Wow, super, so gut, war ich noch nie, মানে এটা কখনো আমি চিন্তাই করতে পারিনি। Dann herzliche Glückwunsch nochmal, আরেকবার কি অভিনন্দন বা Dann gehen Sie jetzt mal lieber Siegerin holen, also Sieger herum und holen Sie sich Ihre Medaille. আপনি এখন যা কি করেন, আপনার প্রাইজটা নেন এবং কি মেডেলটা তুলে ধরেন। Viel Spaß, vielen Dank. এটা কয় নাম্বার ছিল তাহলে আমাদের? ই নাম্বার, তাই না? তারপরে 2 নাম্বার কি আছে? ও লিনুস, du hast aber eine schöne Schultüte, তোমার একটা কি সুন্দর একটা শুলটুটে আছে বা পেয়েছো। Hast du deine selbst gebastelt, তুমি কি এটা নিজে পেয়েছো? Und bist du aufgeregt, তুমি কি খুশি বা এক্সাইটেড? Heute ist dein erster Schultag, এটা ছিল কি তোমার প্রথম স্কুল দিন। Toll, oder? Junge, seid pinkt oder erst des Lebens? আচ্ছা, jetzt begins der Ernst des Lebens. চলো এখন শুরু করি। Ernst des Lebens, তোমার কি প্রথম অভিজ্ঞতা সম্পর্কে শুরু করি। মামা, darf ich jetzt die Schultüte aufmachen, আমি কি এটা ওপেন করতে পারবো? Nein, noch nicht, এখন না। Die machst du erst nach der Schule auf, তুমি কি করতে পারবে এটা? nach der Schule, স্কুলে শেষ করার পরে তুমি এটা খুলতে পারবে। Was ist darin, মানে এর মধ্যে কি আছে? Weißt du das schon, তুমি কি অলরেডি জানো? Nein, es ist eine Überraschung, এটা কি একটা সারপ্রাইজিং। আবার ich hoffe, আমি আশা করি, das Schokolade darin ist, মানে আমি আশা করছি কি এর মধ্যে শকোলাডে আছে। Und ich spielen Sachen, এবং কি খেলাধুলা জিনিসপত্র। না ja, vielleicht, ও হ্যাঁ সম্ভবত। So, jetzt geht's los, চল এখন যাই। Komm, nimm deine Schulranzen, wir gehen rein, চলো আমরা এখন তোমার ব্যাগটা নাও এবং কি আমরা ভিতরের দিকে যাই। Komm rein, gehen rein, ভিতরে যাই। এটা কয় নাম্বার ছিল তাহলে আমাদের? বে নাম্বার, সে নাম্বার, তাই না? এই বাচ্চাটা গাইনি। আর 31 কি বলছে? Ja, also ich freue mich sehr, আমি খুবই খুশি, dass Sie alle gekommen sind, যে আপনি সবকিছুই কি পেয়েছেন। Ich möchte mich bei Ihnen bedanken, আমি চাচ্ছি কি আপনাকে ধন্যবাদ দিতে। Ich bin ja jetzt seit 3 Wochen hier in der Firma, আমি এখানে কি প্রায় 3 মাস ধরে এই কোম্পানিতে। Sie alle haben mich sehr freundlich aufgenommen, এবং সবকিছু কি খুবই বন্ধুত্বপূর্ণভাবে নিয়েছিলাম। Und das war wirklich toll, এবং এটা খুবই চমৎকার। Ich bin sehr froh, আমি খুবই খুশি।
ডাজ ich so nette Kollegen und Kolleginnen und Kollegen habe. আমি খুবই খুশি যে আমার কি চমৎকার কিছু কলিগেন এবং কলিগ আছে। Vielen Dank für auch আচ্ছা auch für Ihre Geduld. অনেক ধন্যবাদ আপনাদের কি ধৈর্যের জন্য। Denn ich haben Ihnen allen in den letzten Woche vielen Fragen gestellt. তারপর আমি কি চাই letzten Woche মানে গত সপ্তাহে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। Okay, ach, das war doch nicht schlimm. এটা খারাপ না। Das ist doch ganz normal. এটা খুবই নরমাল। Danke. Bitte gefällt আচ্ছা bitte gefallen Sie so. এটা কি করেন? ফায়ার করেন। Und bedienen Sie sich bitte den Getränken. এবং কি করেন? এই Getränken গুলো সার্ভ করেন। bedienen সার্ভ করা। Es ist vor allen genug da. আচ্ছা es ist von allen genugটা এটা কি সবকিছু সম্ভব একাই? Ja, vielen Dank. Entschuldigung, একটু মিস্টেক ছিল। তারপর একটু ক্ষমা সুন্দর মানে সবসময় একদম অ্যাকুরেট সেন্টেন্স করা যায় না। কি বলে ওভারলেপশন করা কঠিন হয়ে যায় মাঝে মধ্যে। ওকে, এখানে কি বলছে? Ich bin glücklich. Wenn বলেন কে কখন glücklich হন? কখন কে খুবই খুশি হয়? কোন কারণে? glücklich sein মানে হ্যাপি হওয়া, traurig বা unglücklich sein আপনার স্যাড মোমেন্ট বা একটু খারাপ লাগা, Angst haben মানে ভয় থাকা, Nervosität sein বা নার্ভাস sein নার্ভাস থাকা, দেন genervt sein মানে বিরক্ত হওয়া। এই যে এগুলো আছে আপনার অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভগুলোর সাথে কি সবসময় sein ভার্বটা বসে, শুধুমাত্র একমাত্র Angstটা বাদ দিয়ে। Ich bin glücklich, ich bin traurig, ich bin genervt, ich bin nervös, এই কথাগুলো আমরা বলি না মাঝে মধ্যে? এটা এরকম। তো এখান থেকে আমি একজনকে পিক করব, র্যান্ডম একজনকে, সে কি করবেন এটা সলভ করবেন। ওকে, এমডি শাকিল ভাই আনমিউট করেন প্লিজ। বাস পাস সুজামেন কার সাথে কি মিলবে? অর্ডনেন দিসু, এটা কি করবেন? মিলাবেন। আচ্ছা, ich bin nervös wenn ich eine Prüfung habe. এটা কার সাথে যাবে? ich bin nervös wenn ich eine Prüfung habe। আচ্ছা, কাজ করতে পারেন, চাইলে প্রথমে এগুলো পড়ে নিতে পারেন সর্বপ্রথমে, যে wenn ich bin glücklich ich bin glücklich wenn ich mit Freunden feiern kann. যখন আমি কি বন্ধুদের সাথে পার্টি করতে পারি, তাই না? হ্যাঁ, আ নাম্বার। তারপর wenn ich einen Horrorfilm sehen dann habe ich Angst. হ্যাঁ, তখন কি আছে? ভয় থাকে, তাই না? habe ich Angst. Wenn meine Freundin wegfährt bin ich traurig. যখন আমার বান্ধবী চলে যায় তখন কি? আমি দুঃখী হই, কষ্ট পাই। Ich bin genervt wenn ich im Regen warten muss. Ich bin genervt আমি হই বিরক্ত, wenn ich im Regen warten muss যখন আমাকে কি করতে হয়? বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে হয়, তাই না? তাহলে এখানে একটা কমন জিনিস আমরা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে কি নেভেন জার্সে। haben Sie schon নেভেন জার্সে gelesen? আচ্ছা, নেভেন জার্সে ক্লাসটা কি হয়েছে আপনাদের? তিনটা নিছে ভাই, তিনটা নিছে। কোনটা নিছে? তারপরে while when das while when das while, তাই না? Yeah. ওকে,
তো এই তিনটা নেভেঞ্জার্স এর মধ্যে এখনো কারো প্রবলেম আছে থাকলে একটু হ্যান্ড রেজ করেন যে আমাদের এখনো প্রবলেম আছে কাইন্ডলি। মুরাদ আলী ভাই, সৌদ ভাই, আর কে? না ভাইয়া সমস্যা নেই অ্যাভেঞ্জার্স, আমি ওই যে ইয়ে করার জন্য হ্যান্ড রেজ করছিলাম। ওকে, ডাঙ্কে শুন। সৌদ ভাই আপনার? ভাই আমার আগের দিন প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টিতে মানে কারেন্ট দিছে আইছে, আমি ক্লাসটা করতে গেলে করতেই পারি না। ওকে, আচ্ছা, নেভেঞ্জার্স তাই না? নেভেঞ্জার্স হচ্ছে এমন একটা জিনিস, এখানে দুটা সেন্টেন্স থাকবে, দুটা বাক্য থাকবে, ঠিক আছে? যে দুটা বাক্য থাকবে, তো এই দুটা বাক্যর মধ্যে ধরেন একটা হচ্ছে বড় ভাই আর একটা কি ছোট ভাই। তো বড় ভাই কি করবে, যে অনেক সময় গম্ভীরভাবে কথা বলবে, হ্যাঁ এটা হইছে, যে এই কাজটা এরকম হইছে, যে তুমি যা বলছো বলছো ওকে, সে কি এতটুকু বলেই শেষ। এখন ছোট ভাই কি করতেছে, সে ওইটাকে ব্যাখ্যা করতেছে, কেন এই কাজটা হয়েছে, কেন রাগ করছে। যে বড় ভাই রাগ করছে, এখন ছোট ভাই কি করতেছে, যে ওই ব্যাখ্যাটা দিচ্ছে যে সে কেন রাগ করছে। এটাই হচ্ছে কি নেভেঞ্জার্সে। অর্থাৎ এখানে আপনার দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা বাক্য থাকবে, একটা হচ্ছে হাউপজার্স, একে কি বলে হাউপজার্স, বড় ভাইকে কি বলবে হাউপজার্স, আর ছোট ভাইকে বলা হচ্ছে নেভেঞ্জার্স। হাউপজার্সে যে বলবেন যে ich bin nervös, ich bin glücklich, ich habe Angst, মানে আপনার কথাটা কি এতটুক বলেই শেষ করে দিচ্ছেন, আপনার সেন্টেন্স কি সম্পূর্ণ বলতেছেন না। এই ক্ষেত্রে নেভেঞ্জার্স সে কি করতেছে, আপনার ওই সেন্টেন্সটাকে কেন আপনি খুশি, কেন আপনি ভয় পাইছেন, এই জিনিসটা কি করতেছে, ব্যাখ্যা করতেছে। নেভেঞ্জার্সের কাজটা কি, আপনার হাউপজার্সকে ব্যাখ্যা করা। তো এটার মেইন জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার স্ট্রাকচার। নেভেঞ্জার্সের একটা স্ট্রাকচার শিখলে পুরো নেভেঞ্জার্সটাকে খুব সুন্দরভাবে বোঝা যায়। নেভেঞ্জার্সটা কি খুব সুন্দরভাবে বোঝা যায়। এই কেউ একজন নেভেঞ্জার্সের স্ট্রাকচারটা বলেন তো। Kann jemand sagen? সাবজেক্ট মানে হাফজার্স যেটা সাবজেক্ট প্লাস ভার্বের কনজুগেট প্লাস সাবজেক্ট আমার কি হবে, সাবজেক্ট ভার্বের কনজুগেট প্লাস অবজেক্ট, তাই না? এখানে কমা আসবে একটা, ভাই নেভেঞ্জার্স তো ভার্ব শেষে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার যখন স্ট্রাকচার নাম্বার 1 যখন হাউপজার্স, এটা গঠনটা হাফজার্স আগে তারপরে নেভেঞ্জার্স আসবে। হ্যাঁ, এটা যাবে কোথায়, নেভেঞ্জার্স, হ্যাঁ, তারপরে সাবজেক্ট প্লাস অবজেক্ট, তারপরে ভার্ব চলে যাবে সবার শেষে, অবজেক্ট প্লাস সবার লাস্টে কি ভার্ব, তাই না? ভার্ব চলে যাবে। আরেকটা আছে ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে উল্টাটা হয় আর কি। আরেকটা আছে নেভেঞ্জার্স আগে আসবে, নেভেঞ্জার্স পুরোটাই নেভেঞ্জার্স হাউপজার্স আগে দিচ্ছি কারণ এটা একটু হয়েছে। জি ভাই, ওখানে নেভেঞ্জার্স লেখা দেখে আমি ওটা ভাবছি। আচ্ছা, এনশুলিগুন, আচ্ছা এটা নেভেঞ্জার্স আইন দিয়ে দিই, নেভেঞ্জার্স আইন, এবং স্ট্রাকচার নাম্বার 2 নেভেঞ্জার্স 2, এটা নেভেঞ্জার্স প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এটাতে আমার কি দিয়ে শুরু হবে, সেন্টেন্সটা নেভেঞ্জার্স দিয়ে শুরু হবে, তাই না? তার মানে কি নেভেঞ্জার্স, তারপরে কি হবে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তাই না? এখন কোন থেকে হাউপজার্স শুরু হবে কি দিয়ে, সব সময় ভার্ব দিয়ে, কমা ভার্ব কনজুগেট সাবজেক্ট অবজেক্ট, তাই না? এই স্ট্রাকচারটা সবসময় মাথায় রাখবেন কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এটাতে অনেক কিছু শিখতে পারবেন, যেমন ইনডিরেক্ট ফ্রাগে আছে, তারপর হচ্ছে আপনার রিলেটিভ জার্স আছে, একই স্ট্রাকচারের উপর ভিত্তি করে, ঠিক আছে? সুন্দর একটা স্ট্রাকচার, এটা মাথায় রাখবেন সবসময়। তো এখানে আমাদের তিনটা শেখাইছে, কি কি শেখাইছে, ভেন ডাজ ভাইল, ভেন ডাজ ভাইল। ভেন অর্থ কি, ভেন অর্থ হচ্ছে যখন বা যদি, যখন বা যদি, তাই না? যে এটা একটা কি কন্ডিশনাল টাইপের, একটা শর্ত টাইপের, তাই না?
আর আরেকটা জি হচ্ছে ডাজ, যে এই যে বলি না আমি বিশ্বাস করি বা আমি এটা করি বা কোনো কিছু ভর দিয়ে যখন বলবেন, মানে একটা কনফিডেন্স সহকারে কোনো কিছু বলতে যাবেন, তখন কি ডাজটা ইউজ করবেন। এবং ভাইল হচ্ছে কি কারণ, ভাইল হচ্ছে কি কারণ, কোনো একটা কারণ। তো এই তিনটার মধ্যে একমাত্র ভেন চাইলে আপনি নেভেনজার্সটা আগে নিয়ে ব্যবহার করতে পারেন, চাইলে কি নেভেনজার্সটা আগে নিয়ে ব্যবহার করতে পারেন, পরবর্তীতে হাউফজার্সটা নিয়ে আসতে পারেন। আর বাকি দুইটা যেটা আছে ডাজ, এই ডাজ দুইটা সবসময়, ডাজ এবং ভাইল, এরা সবসময় কি নেভেনজার্সটা পরে থাকবে, হাউফজার্সের পরে। ঠিক ভাইয়া আছে? নেভেনজার্সের ক্ষেত্রে কি কানেক্টিভও হয় নাকি? ওই যে যেরকম ওই যে একটু আগে যেটা পড়াইছেন ওটা 3 নাম্বারটা, ওয়ান ইস মাই নেম হরর ফিল্ম জেহে দান হাবে ইস আংস্ট। ভেন ইস হরর ফিল্ম দেহে, যখন আমি দেখি হাবে ইস্ট আংস, আমার কি হয়, ভয় লাগে। এই যে দান হাবে হুম, কানেক্টর আইনস। হ্যাঁ আপনি কানেক্টর আইনস ব্যবহার করতে পারবেন। আচ্ছা ভাই এটা কি কোনো শর্ত সাপেক্ষ না এমনিতে শুধু রুলস বা ভালো ইয়া করার ক্ষেত্রে? না, এটা হচ্ছে কাইন্ড অফ শর্ত সাপেক্ষে থাকে, যে এদের স্ট্রাকচারটা এরকম থাকে সবসময়। এই স্ট্রাকচারটা হচ্ছে মেইন। ভেন মানে যখন, তো এই যখন দিয়ে একটা সেন্টেন্স বলেন তো, যে কেউ একজন বাংলাতে। যদি আমি 5 বছর আগে ডয়েচ শিখতাম তাহলে এতদিন জার্মানিতে থাকতাম। এই যে একটা শর্ত তো বলতেছে না, তাহলে এখন যদি আমি কয় বছর, 5 বছর আগে জার্মান শিখতাম বছর আগে শিখতাম, তাহলে কি করতাম আমি, তাহলে এখন জার্মানিতে এখন থাকতাম। আমি জার্মান থাকতাম, তাই না? এখন আমি জার্মান থাকতাম। তো এই যে একটা বলতেছেন, যে একটা কন্ডিশন দেখাচ্ছেন না আমি, যে যদি শিখতাম, এখানে কোনটা আসবে তাহলে বলেন? ভেন। ভেন তাহলে কিভাবে আসবে ভেন, তার মানে আমার কোনটা আসবে, হাউস নেভেনজার্সটা আগে আসবে, তাই না? নেভেনজার্সটা আমার প্রথমে বসবে, যে ভেন ইস ফর ফুন ইয়ারেন ডয়েট স্প্রাকে gelernt habe, যদি আমি কি 5 বছর পূর্বে আমি শিখতাম, তার মানে এটা কি পারফেক্টে চলে গেছে না অলরেডি? তাহলে এখন থাকা, তাহলে bleibe heute ich im Deutschland, in Deutschland, ওকে? আপনার স্ট্রাকচারের সাথে মিলে গেছে? এই এটা নিয়ে আর কারো প্রবলেম আছে এই ভেন নিয়ে? এখানে মেইন হচ্ছে তাহলে এটা শুধু হ্যাঁ জি বলেন। শুধু ভ্যানের ক্ষেত্রেই এই নিয়মটা না, আরো কোনো নেভেনজার্স আছে যেগুলোর ক্ষেত্রে আমরা ওগুলোর ক্ষেত্রে এরকম আছে, যেগুলো পরবর্তীতে পাবেন, যেহেতু তিনটা শিখছি না, তিনটা আগে ভালো করে ইউজ করা শিখি। বলে দিলে ভালো হইতো ভাই। আর আর কি কি আছে? ভ্যান, হুম, অভল্টের ক্ষেত্রে কি সামনে আসে? হ্যাঁ অবলের ক্ষেত্রে পাবেন, অবল অবগ্লাইশ অবের ক্ষেত্রে পাবেন না, অব হচ্ছে ইনডিরেক্ট ভাগে। তো এটা হচ্ছে কি আপনার ভেন, এটা কন্ডিশন বোঝাচ্ছে। ভাইয়া আমার একটা জানার দরকার ছিল, সেটা হচ্ছে মানে নেভেনজার্স এর ক্ষেত্রে কি ভার্ব এবং মডেল ভার্ব দুইটাই পেছনে চলে যাবে, মানে লাস্টে চলে যাবে? নেভেনজার্সের ক্ষেত্রে তাহলে কি হতো, ভার্ব এবং মডাল ভার্ব সব সময় লাস্টে চলে যাবে। আমি একটা সেন্টেন্স পাইছি কালকে ওপেন করার টাইমে, মেহরাব ভাই একটা দিয়েছিল হোমওয়ার্ক, সেটার মধ্যে দে আর জাক্ট ডাজ মাখেন জিমন্যাস্টিক্স সোলেন, আমি এটা লিখছিলাম জোল, বাট এই সলিউশন দেখালো যে মাখেনটা এটা লাস্টে চলে গেছে জোল সহ, মানে মাখেন জোল দেওয়া আছে। হ্যাঁ এটা সব সময় কি আপনার কোথায় যাবে, লাস্টে চলে আসবে। কারণ এই যে নেভেনজার যে আছে, এর প্রথম কাজ কি, সবার প্রথমের কাজ সেকেন্ড পজিশনে যে ভার্ব আছে এর লাথি মেরে সবার লাস্টে পাঠাই দিবে, এর প্রথম কাজ এটা। সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করবে সবার লাস্টে তাকে পাঠাই দিবে যে তুমি চলে যাও।
এই যে আমাদের হাবেনটা যেটা আছে, হাবেনটার পজিশন কোথায় অ্যাকচুয়ালি? হাবেনের পজিশন সেকেন্ড তো আমার সেকেন্ড পজিশনে, তাই না? সেকেন্ড হ্যাঁ বান হবে। হ্যাঁ, এই যে আমাদের পজিশন তো এখানে সেকেন্ড পজিশনে, তো এখানে না থেকে লাস্টে গেল কেন? কারণ নেভেঞ্জার্স আসলে কি হয়, সে মোডাল ভার্ব হোক এমনি ভার্ব হোক, সে কি করবে সবার লাস্টে পাঠাই দেবে। এখন আমি লাস্টে যেটা যদি আমার একটা ভার্ব থাকে, যদি অলরেডি একটা ভার্ব থাকে, সে কি করবে ওই ভার্বের পরে যা পজিশন নেবে, সে তারপরে পজিশন নেবে। এখন সে চাইলে আর এখানে বসতে পারবে না যে হাবে স্প্রেশে, এই যে আমার যে গিল্যান্ড আছে যে, এ চাইলে কি এর সামনে আর কি পজিশন নিতে পারবে না, সে বসতে হবে কোথায়? এই ভার্বের পজিশন এখানেই শেষ। কারণ আমরা পার্টিসিপেট জানি কি হাবেন, এবং মেইন ভার্বটা আছে সবার লাস্টে গিয়ে বসে কি হিসেবে, পার্টিসিপ হিসেবে। তো এই হাবেনটা কি করতেছে, জাস্ট এই গিল্যান্ডের পিছনে এসে বসতেছে। আর এখানে যখন আমার হাউস জার্স পরে বসে, নেভেঞ্জার্সটা আগে শুরু হয়, তখন কি হচ্ছে আমার এই ভার্বটা প্রথমে এসে বসবে। এখানে কি ভার্ব দিয়ে শুরু হবে এবং সাবজেক্ট অবজেক্ট। লাস্টে যদি লাস্টে থাকবে মডেল ভার্ব, এর আগেরটা হবে আমার মেইন ভার্ব নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, কারণ দিয়ে একটা বলেন তো। কেউ একজন কারণ দিয়ে বাংলা একটা সেন্টেন্স মেক করেন বাংলাতে। কলেজে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। হুম, আমি আজকে কলেজে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। আমি আজকে কলেজে যাইনি, তো কলেজে যাইনি এর কারণ আমি অসুস্থ ছিলাম। তো এইখানে আমি যে ভাইলটা আছে, এটাকে প্রথমে ব্যবহার করতে পারবো সবসময় না। আপনার কারণটা কি সবার পরে যাবে, যে কোন কারণে যাননি, আমার কাজ আমি এটা করিনি কারণ এই কাজ, কারণটা কি সবসময় পরে বসবে সবসময়। তো এটা কিভাবে হবে বলেন সেন্টেন্স? Ich nicht gehe zur Schule. Ich gehe nicht, nicht, অথবা আমরা সবসময় কি পারফেক্ট ইউজ করব, পারফেক্ট যাইনি, ich bin nicht Schule. এটা তো স্কুল না, তাহলে কি হবে কলেজ? তো কলেজে তো বলে না, উনি বলে ich gehe nicht an uni gehen, তাই না? এখন আসতেছে কি আমার কারণটা কি, weil ich কি krank war, weil krank war। এটা আমরা একটা কানেক্টর শিখছি, বলেন তো কি কানেক্টর? কানেক্টর পজিশন আইন শিখছি না, সরি নুল। সেটা কি ছিল? দেন, কারণ এ অনে ছিল। তো চাইলে আপনি দেন ইস ক্রাঙ্ক ভার এটা ইউজ করতে পারেন, যে একই জিনিস এখানে অবলিক দেন ইস ক্রাঙ্ক, আচ্ছা দেন ইস ভার ক্রাঙ্ক। চাইলে আপনি এটা দিয়েও সেন্টেন্সটা মেক করতে পারেন। দেন জি আপু, নেক্সট কোশ্চেন বলেন। কাইন্ডলি আপনার নামটা একটু চেঞ্জ করা যাবে? আসলে এটা আমি নিজে করতে পারতেছিলাম না। ওকে, আচ্ছা ভাইয়া, এখানে ওই যে এটা বললেন না ich bin nicht an die Uni gegangen, মানে আমি আজকে অসুস্থ ছিলাম যার জন্য আমি কলেজে যাইনি, ওরকম কিছু। তো বাইল ইস ক্রাঙ্ক বার, এটাকে আমি এরকম দিতে পারি না যে বাইল বা যে ইস বার ক্রাঙ্ক বারটা আগে নিয়ে আসে, পারবো না? এই যে এটাই তো নেভেঞ্জার্স ছিল, তাহলে আর নেভেঞ্জার্স হচ্ছে না, তখন আমার এই যে কানেক্টর এই যে নুল যেটা আছে এই যে এটা, সেজন্য দেন ইস বার ক্রাঙ্ক, তখন এটা ইউজ করতে পারবো, যে তখন আমার সেন্টেন্সটা তখন এই কানেক্টর দিয়ে ইউজ করতে হবে। আর ফার্স্টে আপনি যেটা করছেন ওটার ক্ষেত্রে আমি বারটাকে পিছনে নিয়ে যাবো, তাই তো? এই যে নেভেঞ্জার্সের ক্ষেত্রে আমার শর্তটা কি, সবার লাস্টে আমার ভাবটা চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। নিচের সেন্টেন্সটাতে এর জায়গায় কি ভেরি ইউজ করতে পারবো?
বে umlaut জানি er ওটা হচ্ছে কি i কনজাংটিভ হয় ভবিষ্যৎ। তো হ্যাঁ এখানে কি আমার পুরো সেন্টেন্সটা আমার কি আছে, আমার হচ্ছে প্যাটাইটিভ ফর্মে মানে অতীত ফর্মে আছে, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। আরেকটা আছে কি, আরেকটা আছে আমার হচ্ছে ডাজ। জি শাকিল ভাই, এবার ডাজ দিয়ে একটা সেন্টেন্স মেক করেন। জি শাকিল ভাই হ্যান্ড রাইজ করছেন, কোনো কোশ্চেন আছে আপনার? ভাইয়া বলি আমি। ভাইয়া ওই যে আগের ইয়েটাতে কোয়েশ্চেনটা যে করছিলেন ওইখানে আন ইউজ হয়েছে, আনটা আমি বুঝি নাই কেন ইউজ হইলো। আন দি উনি, ইউনিভার্সিটি যাওয়ার ক্ষেত্রে সুর দি উনি, সুর উনি, সুর দের উনি বলে না, ওটা সুর উনি বলে। এখানে এটা ব্যবহার করতে পারেন অথবা সুর উনি। এটা হচ্ছে আপনারা সামনে পাবেন একটা প্রিপোজিশন আছে, লোকালে প্রিপোজিশন, ঠিক আছে? সেক্ষেত্রে সোরটা জানি কিন্তু আনটা পাই নাই আর কি। কখনো কখনো স্কুলে ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে আন দি উনি ব্যবহার করা হয়। ওকে, আমার নিয়ে আসবেন আপু। জি আপু। ভাই ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয় এটা একটু আবার বলবেন? এটা সুর ব্যবহার করবেন সবসময়, অথবা যদি ইউনিভার্সিটি আপনার কাছে হয় তাহলে আন ব্যবহার করবেন, আন দি উনি। ভাইয়া আমি ওই যে এক্সাম্পল দিতে চাইছিলাম ডাস দিয়ে, তাই সেটা আসতে বলেন বাংলায়। ওকে। আমরা মনে করছি যে ফাহিম ভাইয়া খুব দ্রুতই ডয়েসল্যান্ড যাবে। আমরা মনে করি যে, তারপরেরটার হইল না, পরেরটা চেঞ্জ করে দেন। এটা দিলে কি সমস্যা ভাই? আমি একটা এক্সাম্পল তো দিতেই পারি, সমস্যা নেই। ফাহিম ভাইয়ের যে অবস্থা, আচ্ছা যাই হোক, ফাহিম ভাই দ্রুত মানে খুব খুব দ্রুত ডয়েসল্যান্ড যাবে। জার্মান যাবে, এই তো সবাই ইয়া আমিন বলে genau. ফেলেন। সুম্মা আমিন। আচ্ছা ইনশাআল্লাহ লাগাই দেন পাশে। ইনশাআল্লাহ। ওকে আমিও ফাইম আছি, কথা আমার জন্য একটু দোয়া করে দিন। ওকে, এইবার এটা সেন্টেন্সটা মেক করেন। Wir Wir glaube, dass Fahim glauben, dass এখানে তো আমরা ইয়েও যেতে পারি, মাইনেন যেতে পারি না। wir finden, wir মনে করি। এখানে দুইটা অর্থ আসবে, হয়তো গ্লাউবেন ইউজ করতে পারেন অথবা wir finden। মাইনেন যেতে পারবে না ভাই, মাইনেন মানে তো মনে করা না, এই মাইনুং এখানে আসবে, দেন কোন অর্থ তো মনে ওটা নোমেন, der Meinung। ডেনকেন Ich bin ডেনকেন der Meinung, ওইটার জন্য কি আসবে না, এখানে মাইনুং আসবে না। wir glauben ওটা wir finden, das ইউজ করা যায়। তারপরে কি das ফাইন ব্রুডার, তারপর কি হবে so bald nach Deutschland, so bald, এখানে so bald না, so schnell। ওকে এখানে আচ্ছা স্নেলটা এখানে না দেই, পাল্টি দেই, কারণ এটা গাড়ির ক্ষেত্রে ইউজ করা হয় so schnell, so bald nach Deutschland fliegt, nach Deutschland। কথাটা কিরকম ইয়ে করে আসতেছে, একক হয়ে আসতেছে, বুঝতে পারতেছে না। আচ্ছা এইখানে দেখেন ভ্যারডেনটা ইউজ আছে না, আমরা ভ্যারডেনটা ইউজ করি। এটা nach Deutschland fliegen werde, এই যে ভ্যারডেটা ইউজ করলাম, যে এখানে তো আমার একটা কি ভ্যারডে তো পজিশন অনুযায়ী কথা বসার কথা ছিল সেকেন্ড পজিশনে, তাই না? এই নেভেন জার্সের কারণে আমার যে মোডাল ভার্ব বলেন বা যেই ভার্ব বলেন সেকেন্ড পজিশনে, সে সবার লাস্টে এসে বসবে এবং কি অনুযায়ী কনজুগেশন হবে, সাবজেক্ট অনুযায়ী। তাহলে ভিয়ার্ড হবে, ফ্লিগেন ভিয়ার্ড। ওকে, এটা হচ্ছে কি নেভেন জার্সের নিয়মটা ছিল। তো মেইন কথা হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচার ফলো করলে আপনি খুব সহজেই সেন্টেন্স মেক করতে পারবেন। ভাইয়া একটু যদি সেন্টেন্সটাতে আবার যাইতেন। ভাই এটাতে যে ফিনডেনের পরে যে দাসটা, এটা ইংলিশ কোন এটা মিন করতেছে? দ্যাট এটা হচ্ছে দাসের একটা ব্যবহার আছে আলাদা, ঠিক আছে? ইট আছে না, ইট জি ইট, এই ইয়াতে আসে ইংলিশে।
আচ্ছা, এই দাসটা ইট হিসেবে আসছে, তারপরটা দ্যাট। হ্যাঁ, দ্যাট। আচ্ছা, থ্যাংক ইউ। ডাঙ্কে শুন, এই হচ্ছে নেভেন জার্সটা ছিল, একবার দেখাই দিলাম। বিটে শুন। তো এই যে ich bin nervös, আমি কি নার্ভাস, wenn ich eine Prüfung habe, যখন আমাকে একটা পরীক্ষা থাকে। ich bin glücklich, কখন একটা কন্ডিশন আসতেছে না, wenn ich mit Freunde feiern kann, যখন আমি কি বন্ধুদের সাথে পার্টি করতে পারি। ich habe Angst, আমার কি ভয় আছে বা ভয় করে। wenn ich einen Horrorfilm sehe, যখন কি একটা ভয়ের মুভি দেখি, তাই না? আচ্ছা ভাইয়া, জি, এদিকে বিন আর হাভেন এর ইউজটা, হ্যাঁ, হুম, দুইটাই তো তিনটাই তো ইমোশন, তাই না? কোনটা বিন এবং হাবেন? হ্যাঁ, এই যে ইউজটা আর কি, ইমোশনের আগে যে ভাবটা ইউজ করছে, এটা আমার নার্ভাস, হ্যাপি, অরি বা ভয়াত্মক যেটা যেটাই বলি, এই তিনটাই তো ইমোশন, তিনটার আগেই তো একই রকম হওয়ার কথা না ভাইয়া? এইখানে জাস্ট আংসটা একটু ভিন্ন। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ম্যানলি সে গিফুলনেস, মানুষের যে অনুভূতি আছে এইগুলোর ক্ষেত্রে জি। দেখবেন সবসময় জাইনটা ব্যবহার করা হয়, বিনটা ব্যবহার করা হয়। আর যে হ্যাঁ। এক্সেপশন পাবেন সেটা হচ্ছে আংস্টের মতো, তারা কি হাবেনের সাথে বসবে। ওকে, কোনো রুলস নাই না? রুলস বলতে যেটা বোঝাচ্ছে ম্যানলি সে গিফুলনেস, মানুষের যে অনুভূতি যেটা আছে এটার সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আপনার জাইনটা ব্যবহার করা হয়, এটাই রুলস। আমি খুশি, আমি হ্যাপি, আমি নার্ভাস। ওকে, আপনাদের হাউস অফ কাপে দেওয়া হবে কিছু, ঠিক করে রাখছি ওগুলো। দি হাউস অফ কাপে পার্টি, ওকে, মার্কেন মোস্টে। এখানে একটা হইরেন আছে, ঠিক আছে? তো হইরেনটা আমি দুইবার শোনাবো এবং হইরেনটাও শুনে বলতে হবে যে কে কি নিয়ে কথা বলতেছে। এখানে দেখেন, এক নাম্বার বলতেছে, আচ্ছা এখানে টিম এবং আলিয়া এরা দুজন কি করতেছে, একটা টেলিফোন গেসপাস, অর্থাৎ টেলিফোনে কথা বলতেছে। তো টেলিফোনে কথা বলার ক্ষেত্রে টিম কোনটা বলতেছে, আলিয়া কোনটা বলতেছে, এটা কি করতে হবে আপনাদের ধরতে হবে যে কোন সেন্টেন্সটা কে বলতেছে। যেমন মার্কস ডু এনে পার্টি, তুমি কি একটা পার্টি করতে চাও? হাজ ডু ডিস ইনসিডেন্ট, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? দেন ইস এরিনেরে মিস জ্ঞান আন দি পার্টি ফর আইনেম ইয়ার, আমার এখনো কি সেই 1 বছর পূর্বের পার্টিটা এখনো মনে আছে। মাই নাগবান এরগেয়ার্ড জিস, মাই নাগবান এরগেয়ার্ড জিস, মানে আমার প্রতিবেশী কি খুবই বিরক্তি বা রাগান্বিত। ভেন ইস ভিয়ার লাউড জিন, ভেন ভিয়ার লাউড জিন, যখন আমরা কি লাউড কোনো কিছু করি, মিউজিক সারি বা কথা বলি, তখন আমার প্রতিবেশী কি রাগান্বিত। তারপরে ইস হফে, আমি আশা করি, এই যে দি গেস্টে টানসেন অফ দ্য পার্টি unterhalten sich, আমি আশা করতেছি গেস্টরা কি করতে পারবে, পার্টি করতে পারবে, নাচতে পারবে এবং কি unterhalten মানে কথা বলা বা বিনোদন করতে পারবে আর কি। treffen wir uns heute Abend, আমরা কি আজকে সন্ধ্যা দেখা করতে পারি। ich freue mich auf die Party Feier, অর্থাৎ ich freue mich auf যখন আসে তখন কি এই ফায়ার বা হচ্ছে পার্টি সম্পর্কে কি করতেছেন, ওয়েট করা, অপেক্ষা করা। আমি এটা সম্পর্কে কি করতেছি, অপেক্ষা করতেছি। আমরা যে ভার্টেন আউফ ব্যবহার করতাম না, সিমিলার এটা ইস ফয় আউফ, ওরা ইস ফয় মিস আউফ দি ফায়ার, আমি পার্টিটা নিয়ে কি খুবই আগ্রহ বা অপেক্ষায় আছি। তো এখানে শুনতে হবে কে কি বলতেছে, আলিয়া বলছে নাকি টিম বলতেছে। তো এখানে 2 বার শোনাবো না 1 বার শোনাবো বলেন? এতক্ষণ তো 2 বার শোনাইছি, এবার 1 বার শোনাবো আপনাদের, দেখি কি অবস্থা। এবার একটু বেশি শোনান ভাইয়া। একটু বেশি শোনাবো? ভাই একবার শুনি, তারপরে আমরা বলবো ফিডব্যাক যে কেমন বুঝছি, তারপরে। ওকে, ডাঙ্কে শুন, তাহলে সবাই মিউট রাখি দয়া করে। Hallo? Hi Tim, ich bin's. Und? Alles klar? Hallo, Alia. Ja, alles okay. Und bei dir? Auch alles gut. Du sag mal, du hast doch bald Geburtstag. Machst du jetzt eigentlich eine Party oder nicht? Hast du dich entschieden? Ach, ich bin irgendwie viel zu spät dran mit allem. Vielleicht will ich eine Feier machen, aber ich weiß nicht wann und wo.
Na, vielleicht kann ich dir ja helfen. Und klar machst du eine Feier. Ich erinnere mich noch gut an letztes Jahr. Die Party war doch super. Ja, vielleicht. Hast du eine Idee? Warum feierst du nicht bei dir zu Hause? Jeder bringt was zu essen mit, dann ist es doch gar nicht so viel Arbeit. Ja, aber du kennst doch unseren Nachbarn. Der mag uns nicht und schimpft immer, dass wir so laut sind. Ich glaube, da kann ich nicht zu Hause feiern. Das gibt nur Ärger. Ich will ja, dass die Leute auf meiner Party Spaß haben, sich unterhalten und tanzen. Ach so. Vielleicht kannst du in einer Bar feiern? Weißt du denn schon, wie viele Leute du einladen willst? Ich weiß noch nicht. Vielleicht 30 oder 40 Personen. Aber ich weiß ja auch gar nicht, wer Zeit hat. Also komm, jetzt sei mal nicht so negativ. Hast du heute Abend Zeit? Wir können uns doch treffen und deine Party richtig planen. Echt? Das ist wirklich nett. Danke. Na also, treffen wir uns im Café Kosmos um 7:30? Im Café Kosmos? Das ist eine super Idee. Vielleicht kann ich ja auch da feiern. Das können wir ja dann nachher gleich fragen. Also, ich freue mich schon sehr auf die Party. Super. Bis heute Abend. Ciao! ওকে, কে কে বলতে যাচ্ছেন এবার হ্যান্ড রেজ করেন। আনাবিল আদর ভাই। ভাইয়া প্রথমটা আলিয়া, এরপরটাও আলিয়া, এরপরেরটা টিম, এরপরেরটাও টিম, এরপরের দুইটাই আলিয়া। ওকে, ডাঙ্কেশন কি বলতে পারবেন? এক জিনিস তো বলছে, বেশি কিছু তো বলেনি ডাঙ্কেশন। হ্যাঁ, এটাই বলছে। ওকে, তারপর হচ্ছে তামান্না ইয়াসমিন আপু। ভাইয়া ওই যে সেম যেগুলো বলছে যে আলিয়া এক আলিয়া দুই আলিয়া তাই তো? প্রথম দুইটা আলিয়া, লাস্টের দুইটা আলিয়া, পরের মাঝখানে দুইটা হচ্ছে টিম, মানে তিন টিম। ওকে, নুমাত রায়ার টিম। ওকে, নাইম ইসলাম ভাই। ভাই প্রথম দুটো আলিয়া আর 3 এবং 4 টিম আর লাস্টের দুটো আলিয়া। ডাঙ্কেশন। এটা তো আর আমাদের দেখতে হবে না, কি বলে হটটেক্স না দেখলেও চলবে। তো কি বলছো এখানে যে তুমি কি কিছুদিন মধ্যে তো তোমার জন্মদিন, তুমি কি তোমার জন্মদিনটা পালন করবে? তুমি কি এটা সিদ্ধান্ত নিয়েছে? তো গত বছরের যে পার্টি আছে সেটা সম্পর্কে কি আমি এখনো সেটা এখনো আমার কি মনে আছে। এখন টিম কি বলতেছে, হ্যাঁ সেটা ঠিক আছে, তা এবার করবো কিন্তু কোথায়? আমার বাড়িতে তো জায়গা নেই। তো যদি বাসায় করা যায় তাহলে তার ডাক পান যে প্রতিবেশী আছে এটা নিয়ে শিমফেন বা অভিযোগ করে। তো পার্টিতে সে কয়জনের দাওয়াত করতে বলছিল? 30 জনের মতো, 30 জনের মতো নিয়ে দাওয়াত করবে। তো আলিয়া পরে কি বলছে, তারা হয়তো একটা রেস্টুরেন্টে দেখা করবে, কসমস রেস্টুরেন্টে। তো তার আজকে সন্ধ্যার জায়গা কি বলে সময় আছে কিনা, এবং সেখানে তারা কি করতে যাচ্ছে, পার্টিটা করতে যাচ্ছিল। তো বিষয়টা এটা না, বিষয় হচ্ছে এখানে রিফ্লেক্সিভ ভার্ব আছে। আপনাদের প্রিয় শত্রু, প্রিয় ভালোবাসা, রিফ্লেক্সিভ ভার্ব, তাই না? এই ব্যাটারি নিয়ে কারোর অভিযোগ আছে? কারো শিমফেন আছে যে এ এখনো আমার কি খুবই প্যারা দিচ্ছে? কারোর কোনো অভিযোগ নেই? আলেস ক্লা। ওকে, রিফ্লেক্সিভ ভার্ব কোনটা? রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে যে ভার্বটা নিজের জন্য কোনো কিছু করা, অর্থাৎ আমি আমার নিজের জন্য কোনো কিছু করি, এরকম কিছু বোঝাইলে কি এগুলো রিফ্লেক্সিভ বোঝায়। অর্থাৎ আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়ালে কি হয়, আমাদের নিজেকে দেখতে পাই না, একটা প্রতিবিম্ব। এটাও সেম, যখন নিজের জন্য কোনো কিছু করা হয় সেটা কি হচ্ছে রিফ্লেক্সিভ হিসেবে ধরা হয়। যেমন ইস এর নিয়ারে, এখন সব ভার্বের সাথে তো রিফ্লেক্সিভ বসবে না, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে কি রিফ্লেক্সিভ ধরা হয়। তো ওই ভার্বগুলো সবসময় কি করা লাগবে, আমাদের এক্সট্রা ভাবে শিখতে হবে। যেমন ইস এর নিয়ারে মিশ, ইস এর নিয়ারে মিশ। তারপরে ডু ইনসাইড ইস্ট ইস, তাই না? এফজিএস এরগেট জিস, এই জায়গায় কি হবে জিস। বিয়ার ট্রিপেন উনস জিস, এরফ্রয়েড অয়েস। তারপরে জিওরে জিস, এটা কি হবে জিস। এখন যে জিনিসটা ঝামেলা করে সেটা হচ্ছে কখনো কখনো মিয়ার বসে, মিয়ার অথবা ডিয়ার, তাই না?
তাছাড়া বাকি কোনগুলো কি ঝামেলা করে না। তো আমরা আগে যে অ্যাকুজাটিভ ডাটিভ বের করতাম কিভাবে, ঠিক সেম ভাবে কি করবো, একটা সেন্টেন্সের অ্যাকুজাটিভ ডাটিভ বের করবো। যখন আমার দেখতেছি যে আমার ভার্বের পরে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে কি ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক, এবং ভার্বটাও রিফ্লেক্সিভ ভার্ব। এখন আমার বস্তুবাচক যে অবজেক্টটা আছে সে কি অ্যাকুজাটিভ, তাহলে আমার যে মিসটা আছে সেটাকে চোখ বন্ধ করে মিয়ার করে দিব, ওকে, অথবা ডিশ থাকলে ডিয়ার করে দেব। ওই আগের রুলসটাই সেম, ঘুরে ফিরে আসে আর কি, এনবিডিএ। হ্যাঁ এনভিডিএ আর কি। আচ্ছা আপনাদের একটা বাড়ির কাজ দেবো, সেটা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল একটা, এটা কখন মানে নিজের মতো করে লিখতে হবে। এটা কি নিজের মতো করে লিখবেন। তুমি কার সাথে সবসময় দেখা করো, বিট মিড ভেম কেভস টু ডিশ অফ, কার সাথে তুমি প্রায় সময় দেখা করো, সেটা আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে বা আপনার ভাই ব্রাদার হতে পারে, সেটা যার সাথেই হোক। মিড ভেম স্টার্টস টু ডিশ মানসমাল, কার সাথে তুমি সবসময় কি ঝগড়া করো, কার প্রতি কি তুমি খুবই বিরক্ত, বা কাকে তোমার সবচেয়ে লাংবালিশ মনে হয়। এই 8টা কোশ্চেন কি করবেন, নিজের মতো করে অ্যান্সার করবেন, ওকে। এটা হচ্ছে টাস্ক নাম্বার 1 HW। এটা কোথায় আছে আপনার কোর্স বুকে, পেজ নাম্বার 49। এটা নিজের মতো করে অ্যান্সার করে সুন্দর করে গ্রুপে জমা দিবেন, ওকে। আচ্ছা এখানে যাই, আমরা লেজেন্ড পড়া হয়নি এই পর্যন্ত। কি লাভ ওকে, আইন ফেস্ট ইম নর্থেন, উত্তরের একটা কি নর্থ ডয়েচল্যান্ডের একটা ফেস্ট কি লাভ ওকে, যেটা সামারের দিকে হয়ে থাকে। দেখি আপনাদের মধ্যে কাকে নিয়ে যায় পড়ানোর জন্য। আচ্ছা আজকে প্রথম বললেন কে, আজকে প্রথম কে কে আসছেন আজকে ফার্স্ট ক্লাসে, হ্যান্ড রেজ করেন তো। ওকে জি আপনি পড়েন এটাই। Ich entschuldige mich, ich erinnere dich nicht, oder Ihr Name. Können Sie bitte Ihren Namen sagen oder wiederholen? আপনার নামটা কি বলতে পারবেন? মিথিলা চৌধুরী ভাইয়া। মিথিলা চৌধুরী, ওকে জি এটা পড়েন আপনি। যাইতে নুমান। আচ্ছা এখানে হ্যাঁ পাইছি। আচ্ছা হোম শেষ না? হ্যাঁ 50। ভাইয়া আগে বলিনি, আমি কিন্তু একেবারেই মানে বিগিনার। আমি রিসেন্টলি আইএলটিএস পাস করছি। আমি ডয়েসের সাথে পরিচিত আজকে 2 মাস রানিং। আমি ফেব্রুয়ারি না মার্চের শেষে থেকে আমি ডয়েস নিজে নিজে পড়ছি, কোনো টিচারের কাছে পড়ি নাই। আমি শুধু জাস্ট অনলাইনে কয়েকটা ভিডিও দেখে দেখে শিখতাম। দেন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি আইএলটিএস, এরপর পরীক্ষা দিছি। জাস্ট আমি আমার ভয়টা ভাঙার জন্য পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ পাস করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আমার গত 11 তারিখে রেজাল্ট আসছে। ওকে আলহামদুলিল্লাহ জি আপনি এটা এই জন্য সাহস করি আমি এখানে আপনাদের ভিডিওগুলো, আমি আইএলটিএস এর ভিডিও যেগুলো ছাড়তেন না ইউটিউবে, ওই ভিডিওগুলো আমি দেখতাম। ওগুলো দেখে কিন্তু মূলত আমি মোটিভেশন পাইছিলাম। তো আমি ওগুলো দেখেই পারছি। এই জন্য জি ভাইয়া আমি চেষ্টা করতেছি, যেহেতু নিজে নিজে পড়ছি, কোনো লেয়ার ছিল না, তো সেজন্য আমি আসলে বলতেছি, ভুল হলে ধরাই দিন কেমন। ওকে মা কাইন্ডনেস ওকে বিটে মাকেন জি ভাইটা। ওকে কিলার বোকে হোম ইয়ারডেস ইয়ার ইন ইউনি ফিন্ডেড ইন নর্থ Deutschland. Not Deutschland actually. Not Deutschland. Okay. Nord Deutschland die Killerbuche sagt. Sie ist weltweit bekannt und sah 3 Millionen. Circa. 3 Millionen Besucher kommen
Zu diesem Ereignis Nackel. Zu diesem Ereignis Nackiel. Nackel. Jedes Jahr im Juni findet in Norddeutschland die মানে Killerwoche statt. মিলিয়ন ইয়ারা এখানে আসে দেখার জন্য কিলটা দেখার জন্য বছর জুন মাসে কি হয় নর্থ ডয়েচল্যান্ড বা উত্তর ডয়েচল্যান্ডের দিকে কিলার ভোকে বা একটা পাতলা নৌকার একটি নৌকাবাইজ একটা অনুষ্ঠান হয় বা প্রোগ্রাম হয়। জি Und sie ist weltweit bekannt. এটা বিশ্বব্যাপী খুবই পরিচিত। Und বিশ্বব্যাপী, হ্যাঁ। circa 3 Millionen Besucher kommen zu diesem Ereignis nach Kiel. অর্থাৎ প্রায় 3 মিলিয়নের বেশি কি লোকজন এখানে আসে এই প্রদর্শন করতে আসে বেজুকার। ওকে Ja. Die Killerwoche ist eine Regatta. Segel Regatta. নৌকাবাইজ Regatta. Und 4000 Segler, হ্যাঁ Segler. Ja, Segler aus 70 Nationen nehmen an der großen Segelsports. আচ্ছা এটা হচ্ছে কি আচ্ছা পরে যান আমি পরে বলতেছি। Okay. Sports Veranstaltung der Welt held. এখানে বলতেছে die Killerwoche ist eine Segelregatta. আচ্ছা Segelregatta. এটা একটা কি নৌকাবাইজ আর কি 4000 Segler aus 70 Nationen nehmen an der größten Segelsports Veranstaltung der weltweit অর্থাৎ weltweit অর্থাৎ বিশ্বব্যাপী প্রায় 70টা দেশ থেকে কি করে 4000 নৌকাবাইজি বা নৌকার মাঝি এখানে কি করে আসে গ্রহণ করে বা আসে। Außerdem kann man auf der Killerwoche viele alte Schiffe bewundern. মানে তারা সবাই এখানে আসার পরে ওই যে শিপে যে এটা আছে ওখানে অংশগ্রহণ করে মনে হয় না। Außerdem kann man auf der Killerwoche viele alte Schiffe bewundern. তাছাড়া মানুষ কি করে পুরাতন যে শিপগুলো আছে সেগুলো নিয়ে খুবই প্রশংসা করে। bewundern প্রশংসা করা। আমি আসলে এটার মিনিং বুঝি নাই। Es gibt auch ein Sommerfest für Kinder und Erwachsene mit vielen Attraktionen. মানে এটা বলছে মানে গ্রীষ্মকালে যে ফেস্টিভ্যালটা হয় মানে উৎসবটা হয় এখানে বাচ্চারা এবং ওই যে অ্যাট্রাকশনের অর্থ কি ভাইয়া? মানে কি অ্যাট্রাকশন আর কি বিভিন্ন ধরনের অ্যাট্রাকশন বা কার্যক্রম এখানে চলে। অর্থাৎ এটা বলতে আচ্ছা আমি বলে দিই Es gibt auch ein Sommerfest für Kinder und Erwachsene mit vielen Attraktionen. এই সামার ফেস্টে কি বাচ্চা এবং বড়দের জন্য কি বিভিন্ন ধরনের অ্যাট্রাকশন বা বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রোগ্রাম থাকে। Ja. Wenn man Hunger und Durst hat, findet man dort viele internationale Spezialitäten, okay? মানে যদি মানে এখানে যদি কেউ চায় তারা খেতে পারবে এরকম কিছু বলতেছে না হুঙ্গার মানে ক্ষুধার্ত। Wenn man Hunger und Durst hat যখন মানুষের কি ক্ষুধা এবং কি তৃষ্ণা লাগবে findet man dort viele internationale Spezialitäten. মানে এখানে তারা এটা ইন্টারন্যাশনাল বিভিন্ন খাবার-টাবার এখানে পাবে এখানে ja. Auch Musikfans haben Spaß auf der Killerwoche. মানে এখানে মিউজিকেরও মানে আছে ফ্যানরা আছে যারা এখানে মজা নিতে পারবে তাই না? জি। Jedes Jahr finden über 400 Konzerte statt. এখানে 400 এই বছরে এখানে 400 কি কনসার্ট হবে এটা বুঝেছে? এখানে হচ্ছে auch Musikfans haben Spaß auf der Killerwoche. Jedes Jahr findet über 4000 Konzerte statt. প্রত্যেক বছর কি 400 বেশি কনসার্ট সংগঠিত হয় স্টার্ট ফিনিশ। জি। Die Killerwoche endet immer mit einem Feuerwerk. নিশ্চয় চলে আসে এটা সমস্যা। Feuerwerk. Alle freuen বলে ফেলবো
জি 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 পুরোটা বলে ফেলবো? হ্যাঁ হ্যাঁ Alle freuen sich auf nächstes Jahr, weil es so schön war. মানে এখানে বলতে চাইছে মানে শেষের দিকে, সবসময় শেষের দিকে এখানে একটা প্যারাগ্রাফ হয়, মানে প্যারাগ্রাফের সাথে এখানে আবার ওই যে নেক্সট এর যে বছরটা আছে না, ওই বছরটা সবার মনে হয় এখানে অ্যাড হয় নাকি, মানে খুব সুন্দর হয়। যতটুকু বুঝছি বলছি। ওকে দেখেন মানে এখানে কি এই কিলার পকেটটা শেষ হয় কি ফায়ারওয়ার্ক দিয়ে আর কি, আতশবাজি দিয়ে। মানে আলে ফ্রয়েড হ্যাঁ জিস নেক্সট ইয়ার, মানে সবাই কি আলে ফ্রয়েন জিস আউট নেক্সট ইয়ার, মানে প্রত্যেকেই পরবর্তী বছরের জন্য বছরটা অপেক্ষায় খুব থাকে। সুন্দর। ভাই হ্যাঁ হ্যাঁ অ্যাজ সুন্দর, কারণ এটা কি খুবই সুন্দর। খুবই সুন্দর। ইয়া মানে ফায়ারওয়ার্ক এটা বললো না, এই যে মেলা টাইপের। ফায়ারওয়ার্ক আতশবাজির মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ মেলা টাইপের আর কি, ফেস্টিভ্যাল। ওকে ডাঙ্কে শুন, এবার কে কে পড়তে চাচ্ছেন এবার হ্যান্ড রেজ করেন। নিচে দুইটা ইয়ে আছে, কে কে পড়তে চাচ্ছেন এবার হ্যান্ড রেজ করেন প্লিজ। শাকিল ভাই, ওকে আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া। জি এটা পড়েন। Ich wollte schon lange in Ausland. আমি চেয়েছিলাম ইতোমধ্যে আউসল্যান্ডে যেতে নাকি। Ich wollte schon lange ins Ausland. আমি অলরেডি কোথায় লম্বা সময় ধরে আউসল্যান্ডে ছিলাম, Ausland. যেতে চেয়েছিলাম, লম্বা সময় ধরে চেয়েছিলাম। Und jetzt bin ich seit 2 Monaten in Argentinien. আর্জেন্টিনা মানে মানে আর্জেন্টিনাতে এখন কি 2 মাস আর্জেন্টিনা ধরে আর্জেন্টিনাতে আছে। 2 মাস ধরে আর্জেন্টিনায় আছি আর কি। Es ist aufregend. এটা হয় খুবই উত্তেজনাপূর্ণ বা এটা খুবই এক্সাইটেড। aufregend, exciting. Ich arbeite in einer Sprachschule und Unterricht Deutsch. Unterrichte Deutsch. আমি কাজ করি একটি আরবাইটশুলেতে স্প্রাকশুলেতে und Unterricht Deutsch ক্লাস করি নাকি। হ্যাঁ এবং unterrichte Deutsch এবং Deutsch পড়াই। Deutsch পড়াই। Die Arbeit macht viel Spaß. এটা আমাকে অনেক মজা দেয়। Im Kurs ist es oft lustig und wir sprachen viel. Im Kurs ist এখানে কি es বলতে oft ভাইয়া? lustig, মানে কোর্সটা খুবই কি মজাদার, und wir sprechen viel এবং আমরা কি অনেক কথা বলি। Manchmal vermisse ich meine Familie und Deutschland besonders, wenn jemand Geburtstag hat und ich nicht dabei sein kann. তাহলে কি হবে বাংলা? মাঝে মাঝে vermissen মানে কি ভাই? Vermiss মানে মিস করা। Manchmal vermisse ich meine মাঝে Familie মাঝে in আমি Deutschland, মিস করি আমার ফ্যামিলি এবং পরিবারকে কি করি? ডয়েচল্যান্ডকে মিস করি। মিস করি। স্পেশালি কি যখন কারো Besonders জন্মদিন especially when Geburtstag hat. এবং সে ওখানে না থাকতে পারে। ভাই এটা লাইনটা ইয়ে করে দাও। ওকে besonders wenn jemand Geburtstag hat, যখন কি স্পেশালি কারো জন্মদিন থাকে, und ich nicht dabei sein kann, এবং আমি কি করতে পারি না সেখানে থাকতে পারি না, সেজন্য তার পরিবারকে কি করে মিস করে। Aber ich habe auch hier schnell Freunde gefunden. আবার কিন্তু ich habe auch einige hier schnell আমার আছে ইতোমধ্যে এখানে সে কি করছে অলরেডি অনেক দ্রুত অনেকগুলো নতুন ফ্রেন্ড খুঁজে পেয়েছে। Wenn ich sie treffe মাঝে মাঝে তখন আমি সাক্ষাৎ করি নাকি তাদের সাথে। Wenn ich treffe যখন দেখা করি, ist meistens niemand pünktlich, nur ich. অর্থাৎ যখন তাদের সাথে দেখা করে কি বেশিরভাগই niemand pünktlich, কেউ কি pünktlich মানে বা সময় মতো আসে না, nur ich মানে সে ছাড়া কেউ কি করে না সময় মতো আসে না।
Anfang war ich sauer, aber jetzt ist es schon normal für mich. এটা দেখুন, ধন্যবাদ আপনাকে। am Anfang war ich sauer, মানে শুরুর দিকে সে কি হইতো, খুবই রাগান্বিত sauer, aber jetzt ist es schon normal für mich, অর্থাৎ এখন তার জন্য কি এটা খুবই নরমাল, যে এখন কেউ সঠিক সময় আসে না, নিজেও আর আসবে না। ওকে, তারপর হচ্ছে অরণ্য ভাই, ডাঙ্কে শুন ভাইয়া। অরণ্য ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। ওকে, পড়েন। Jetzt komme ich auch ein fast später. Einfach. Oh, Entschuldigung. Einfach später. মানে এখন আমি অর্থাৎ সে বলতেছে কি, jetzt komme ich auch einfach später, এখন আমি নিজেও আমি এখন দেরি করে আসি। meine Freunde treffen sich meistens ziemlich spät. অর্থাৎ meine Freunde treffen sich meistens ziemlich spät, আমার বন্ধু বান্ধবরা কি সব সময় বা বেশিরভাগ সময় কি করে, দেরি করে আসে। Um 22 Uhr oder noch später. হয় 10টার দিকে, নয় কি আর একটু লেট করে। Sie erzählen viel und fragen auch nach Deutschland und Europa. Europa. তারা কি অনেক কিছু কি বর্ণনা করে, und fragen auch nach Deutschland und Europa, তারা আরো কি জার্মান এবং ইউরোপ সম্পর্কে কি করে, প্রশ্ন করে। Und ich freue mich এবং আমি ich freue mich মানে হচ্ছে আমি খুশি, আর যখন freue mich plus auch আসবে তখন কি আমি অপেক্ষা করা। dass mein Spanish viel besser geworden ist. Das mein Spanish viel besser geworden ist, যে আমার স্প্যানিশটা কি হয়েছে, ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে। Das ist super. এটা ভালো। Auch an die andere Wartung habe ich mich কি বলছিলাম আমরা, মুদ্রা, টাকা, Geld habe ich mich in Inzwischen gewohnt, অর্থাৎ এটা বলছে Inzwischen gewohnt. Das ist super, এটা কি খুবই ভালো। Auch an die andere Währung habe ich mich inzwischen gewohnt, অর্থাৎ সে যে কি করছে, সে অন্য একটা যে মুদ্রার সাথেও কি হয়েছে, গেভন বা অভ্যস্ত হয়ে গেছে। শুধু ইউরো না, তার সে কি ওই আর্জেন্টিনার যে টাকা সেটার সাথে কি হয়েছে, অভ্যস্ত হয়ে গেছে। Musik ist hier sehr wichtig. গান এখানে অনেক গুরুত্বপূর্ণ। Musik ist hier sehr wichtig, মুজিক এখানে কি খুবই গুরুত্বপূর্ণ। আবার zum glücklich nicht nur Tango Musik. আবার zum Glück nicht nur Tango Musik, মানে ভাগ্যক্রমে কি এখানে কোনো টাঙ্গো মিউজিকটা এখানে খুব একটা গুরুত্ব নাই। Ich habe gedacht, alle hören immer Tango und können super Tango tanzen, হ্যাঁ। Aber das ist nicht, মানে এটা কি সত্য না, অর্থাৎ বলতেছে যে ich habe gedacht, আমি ভেবেছিলাম, alle hören immer Tango, সবাই সবসময় কি করে, টাঙ্গো মিউজিক শুনে, কইলেন সুপার টাঙ্গো ডান্স, এবং কি করতে পারে, টাঙ্গো ডান্স করতে পারে। আবার das ist nicht, আবার এটা সত্য না। alle gehen gern in Clubs und tanzen auch ganz, তারা সবাই ক্লাবে যায় এবং also ড্যান্স করে, এমন কিছু। alle gehen gern ins Club, তারা সবাই কি করতে পছন্দ করে, ক্লাবে যেতে পছন্দ করে, tanzen auch ganz normal, এবং সাধারণভাবে নাচতে পছন্দ করে।
Da kann ich zum Glück auch mitmachen. হ্যাঁ, দা কানিশ সুম গ্লুক আউক মিট মাকেন, এবং আমি কি করতে পারি? সেখানে অংশগ্রহণ করতে পারি। ফিলেন ডাঙ্ক। অংশগ্রহণ করতে পারি। ওকে, দেখি আর কে আছে। মুর্শিদ জান আপু আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন তো এটা। Chandan 25 Jahre. Chandan hat 25 বছর বয়স। Ich komme aus India. ইন্ডিয়া থেকে আসছে। Und bin seitdem früher in Kiel. ফ্রুয়ার, ডাচ ফ্রুয়ার, এটা বসন্ত। সে পুলিং থেকে আর কি কোরআনে আছে, কিল্লে আছে। তারপরে বলছে যে Anfang war ich überrascht. Anfang war ich überrascht. শুরুর দিকে কি ছিলাম আমি একটু সারপ্রাইজড। Das mache Shahen, হ্যাঁ। Was mache Shahen so einfach sehen. আচ্ছা, যে প্রথমে das manche Sachen so einfach sind, মানে আমি শুরু দিকে একটু সারপ্রাইজ ছিলাম যে কিছু জিনিস ছিল কি খুবই সহজ। Zum Beispiel die Anmeldung an der Uni, মানে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করা, ওটা im Wohnung অথবা Wohnung Wohnheim. Die Mitarbeiter waren freundlich. আচ্ছা, আমার সহকর্মীরা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। Und Hilfarbeiter, অনেক সাহায্যফুল বা হেল্পফুল, ঠিক আছে। সাহায্যকারী, হ্যাঁ। এখানে একটা Mitarbeiter waren freundlich und hilfsbereit. তারা ছিল কি খুবই বন্ধুত্বপূর্ণ এবং হেল্পফুল বা সাহায্যপূর্ণ। Nirgends musste ich lange warten. আচ্ছা, আমাকে কি বেশি কিছু অপেক্ষা করতে হয় না লম্বা টাইম। Nirgends মানে কোথাও না। Nirgends মানে কি কোথাও না। কোথাও কি Nirgends musste ich lange warten. কোথাও কি আমাকে লম্বা সময় অপেক্ষা করতে হয়নি। Man sagt, লোকজন বলতো, dass die Deutschen so genau und ordentlich sein, মানে তারা বলতো যে ডয়েচেনরা খুবই সঠিক বা মানে শৃঙ্খলাবদ্ধ, এরকম কিছু। Man sagt, dass die Deutschen so genau, ডয়েচেন লোকজন কি খুবই পুঙ্কলিশ এবং ordentlich sind, এবং কি শৃঙ্খলবদ্ধ, সাজানো গোছানো আর কি। Das stimmt sicher nicht immer, তারা সবসময় সত্য ছিল না, মানে সঠিক ছিল না। আবার im Verkehr ist, মানে কিন্তু ট্রাফিকের ক্ষেত্রে as richtig, এটা ছিল সঠিক, কিন্তু ট্রাফিকের ক্ষেত্রে এটা ছিল richtig. Wenn der Bus 9:12 Uhr abfahren soll, যখন বাসটি 9:12 আসার কথা, then fährt meistens auch 9:12 Uhr ab, কিন্তু তখন সেটা 9:12 আসে। কোথায় আর কি, যখন বাস 9:12 ছাড়ার কথা, বাসটা ঠিক সেই সময় কি করে বাসটা ছেড়ে যায়। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমার নেসমিন আপু। জি ভাইয়া, পড়বো? পড়তে চাচ্ছেন? ওকে, পড়েন। ওকে, Das Leben hier gefällt mir eigentlich sehr gut. মানে এই যে জীবনটা বা বসবাস, এটা হচ্ছে আমি খুব পছন্দ করি বা আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, এরকম বোঝাচ্ছে। Anfang habe ich mich etwas fremd gefühlt. প্রথমের দিকে আমি নিজেকে একটু বিদেশি বা অন্য ভিনদেশি এরকম ভাবতাম। Und habe meine Freunde vermisst, এবং আমার বন্ধু বান্ধবীদের ফ্রেন্ডদের মিস করতাম। আবার কিন্তু jetzt fühle ich mich wohl, কিন্তু এখন আমি ভালো ফিল করি। Die Studenten sind nett und
Die Studenten sind nett und ich habe neue Freunde gefunden. মানে স্টুডেন্টরা শিক্ষার্থীরা ওরা খুবই চমৎকার এবং আমি অনেক নতুন বন্ধু বা বান্ধবী খুঁজে পেয়েছি। Die haben mir schon viel gezeigt. তারা আমাকে অলরেডি অনেক কিছু দেখাইছে und finden es nicht schlimm এবং মানে কোনো খারাপ কিছু ফিল করছি না বা খুঁজে পাইনি এরকম। Wenn ich etwas nicht verstehe, যখন আমি কোনো কিছু মানে একটু কিছু বুঝতে না পারি, wenn meine Freunde Partys machen, যখন আমার বন্ধুরা পার্টি করে, bringt jeder etwas zu essen mit, তখন সবাই কিছু না কিছু মানে খাবার নিয়ে আসে। So ist eine Party billiger. সুতরাং So, এখানে পার্টি এটা একটু সস্তা। So ist eine Party billiger. তো এখানে পার্টি হচ্ছে একটু সস্তা। পার্টিটা Then কি হয়ে যায়? as একটু সহজ হয়ে যায় বা সস্তা হয়ে যায়। Denn als Studenten haben wir natürlich nicht viel Geld. কারণ আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে বেশি মানে টাকা থাকে না। আবার wenn ich Freunde einlade, কিন্তু যখন একটা বন্ধুকে নিমন্ত্রণ করি, dann möchte ich ihnen etwas anbieten. তখন আমি চাই তাকে কিছু অফার করতে। Weil কারণ sie meine Gäste sind, কারণ সে হচ্ছে আমার গেস্ট অতিথি। মানে Danke হচ্ছে schön. মেহমান। Vielen Dank. Okay, bitte schön. দেখি আর কি আছে এখানে দেওয়ার মতো। Okay. Übergefühlte Sprechen. Ich bin glücklich, nervös, wenn নেভেঞ্জার্স ছিল। আচ্ছা, ক্যাপিটাল এটা শেষ আলহামদুলিল্লাহ। এবার আপনাদের একটু ভাইয়া আমার একটা লাইন একটু অর্থটা ক্লিয়ার করে দিবেন? জি জি অবশ্যই। চন্দনের ওই যে মিডলে যে ট্রাফিক নিয়ে যে লাইনটা ছিল ওইটা when der Bus ওইটা আর কি। আচ্ছা, wenn der Bus 12 nach 9 Uhr abfahren soll, মানে বাসটা যখন কি 9:12-তেই ছাড়া উচিত। abfahren মানে কি ডিপার্চার বা লিভ যাওয়া। dann fahrt er, মানে এখানে এর বলতে মাইলস্টোন বেশিরভাগ সময় auch 12 nach 9 Uhr ab, অর্থাৎ সে সবসময় কি করে 9:12-র দিকে ছেড়ে যায়, এটাই বোঝাচ্ছে। এক্সাক্ট টাইমে ছাড়ে না? হ্যাঁ, এক্সাক্ট টাইমে চলে যায়, এটাই বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন আসতেছে আপনাদের জন্য সবচেয়ে বড় বাস, সেটা হচ্ছে হাউস অফ কাবে। এখানে অনেকগুলো হাউস অফ কাবে আছে যেগুলো আপনাদের দিব বাড়ির কাজ। আপনারা নাকি অভিযোগ করেন যে আমি কোনো হাউস অফ কাবে দিই না, আজকে দিয়ে দিই, কি বলেন? না ভাই এরকম কোনো তো অভিযোগ করা হয় নাই। আরে এমনি মজা করতেছি। ভাইয়া চেক করলো সত্যি এমন কিছু কেউ বলে কিনা, খুব চালাক। না না ভাই কোনোদিন বলিনি। এটা তো ঠিক না, বলা উচিত। না ভাই এমনিতে যেটা দেন আপনি আর মেহরাব ভাইয়া ওইটাই তো শেষ করতে কষ্ট হয়ে যায়। ওকে, একটা অভিযোগ ওই যে এক্সপ্রেশনের থেমা রেডি করতে তো দিন পার হয়ে যায়। আচ্ছা, থেমা কি দেওয়া হয়েছিল আপনাদের? আপনাদের থেমা ধরবো তো, দাঁড়ান। বলে ভুল করছি। Wie machen Sie Urlaub gerne? ওকে, Nötiges Thema. আচ্ছা, ভ্যালেন্সি এটা একটা আছে, HW। এখানে ভাই, অ্যাডভান্স page কত? টেক্সট উন্টার হিলফেন, এই যে নিচে এগুলো আছে, এগুলো দিয়ে কি করতে হবে? আপনার এই টেক্সটটা HW করতে হবে, কমপ্লিট করতে হবে। ওকে, উল্টা কেন এগুলো? হ্যাঁ, এ মনে হয় ডয়েস পড়তে পড়তে পাগল হয়ে গেছে, বুঝছেন? আপনারা কি করবেন, স্ক্রু নিয়ে এসে একবার মাথায় টাইট দিয়ে দিবেন যে সোজা হয়ে যাবে পথ। এটা কত আছে দেখি, পেজ নাম্বার হচ্ছে এটা উবুংস বুক, ঠিক আছে? উবুংস বুকের 47 নাম্বার পেজ, 47। একটু লিখে নেন একজন দয়া করে। 2 নাম্বার ভ্যালেন্সি। তারপরে একটা সুন্দর হাউস অফ কাবে দেখছিলাম, কোথায়? ওকে, এটা না, টিকে বুস্টার পার্টি, এটাও না। এই যে রিফ্লেক্সিভ প্রোনোমেন, এটাতে করবেন। এটা কত 5 ভাইয়া? এটা 6 এর পেজ 5। নাম্বার হচ্ছে আপনার
ছয়ের বি 6 এর বি 51 নম্বর পেজ। 51 নম্বর পেজে হচ্ছে আপনার 6 এর বি এবং সি দুইটাই। ফুনসেন আইনুন ফুনসেন আইন ফোন ফিশ। সরি সিস। তাহলে কত? বি এবং সি এইচ ডাব্লিউ। বইয়ের উপরে লিখে ওটা ছবি তুলে পাঠিয়ে দিলে হবে না? একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কোথায় কোথায়। আচ্ছা আমি লিখে দিব না, কোথায় কোথায় কি আছে লিখে দিব না, সমস্যা নেই, জাস্ট আগে দেখাই দিই। এখানে আপনার করতে হবে কি, এটা আমি বলে দিই। এরগানসেন জি ভার্বেন und রিফ্লেক্সিভ প্রোনামেন প্রেজেন্স এবং পারফেক্ট। প্রেজেন্স এবং পারফেক্টে এই ভার্ব এবং কি রিফ্লেক্সিভ প্রোনামেন যেটা আছে এটা দিয়ে আপনার পূরণ করতে হবে। এটা কি দেওয়া যাবে? না। আলমন্ড ট্রিপ এখানে কি আছে, দরকার নাই, এটা তো পড়ে আসলাম অলরেডি, তো এটার দরকার নাই, এই দুটাই থাক আপাতত, বেশি দিচ্ছি না। আপনাদের এই দুটাই থাক, তা কি আছে, দুটা তিনটা, এগুলো একটু গুরুত্বপূর্ণ আছে যে আপনার রিফ্লেক্সিভ প্রোনোমেন আছে, এখানে কিছু ব্যবহার আছে, আর উপরের দিকে একটা আছে। তাহলে 47 নম্বর পেজ, 47 পেজের 2, আর এদিকে আপনার 51 পেজের কত 6 এর বি এবং সি, এই তিনটা হলো হাউস এইচ ডাব্লিউ। ওকে, ভাই সি নাম্বারটা কি করতে হবে? এটা হচ্ছে প্রেজেন্স এবং পারফেক্টের হচ্ছে কি করতে হবে, রিফ্লেক্সিভ প্রোনোমেন যেটা আছে এটাতে ব্যবহার করে শেষ করতে হবে। জিস এরগান, জিস ইনসাইডেন, জিস ট্রেফেন, জিস ফ্রয়েন, এগুলো দিয়ে মেক করতে হবে। আর আপনার কোর্স বুকে একটা হাউস এইচডব্লিউ দিয়েছিলাম, কোথায় জানো, কিএল বুকের উপরে, এই যে পেজ নাম্বার 49। এটা আপনার সারাদিন কি করেন এটার উপরে লিখবেন। ওকে, যে কার সাথে কিরকম মারামারি করতে পছন্দ করেন, দেখা করতে পছন্দ করেন। ওকে, ইনসুলিগেমিক এখানে কিছু ভোকাব আছে, যেমন বেজন্ডার্স অ্যারাগনিস, স্পেশাল যে অকেশন বা ঘটনাগুলো, যেমন দেয়ার গেবুট, গেবুট মানে জন্ম, স্মুকেন সাজানো গোছানো বা সাজানো সজ্জিত করা, দি গেবুটস্ট্যাগ পার্টি জন্মদিনের পার্টি, দেয়ার শুলটাগ স্কুল ডে, দেয়ার এয়ারস্টে শুলটাগ মানে স্কুল ডে, প্রথম স্কুল ডে, দেয়ার ফুরেরশাইন, ফুরেরশাইন মানে ড্রাইভিং লাইসেন্স, দি ফুরেরশিন প্রুফুম অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা, এটাকে বলে কি ফুরেরশাইন প্রুফুম, বেস্টে হেন পাস করা, দেয়ার ক্লুব ক্লাব, দাস ব্রাড পার, ব্রাউড পার, এই ব্রাউড পার হচ্ছে কি আপনার নবদম্পতি যেটা, ব্রাউড পার অথবা ডাস পার। ওকে 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 ওকে, দেয়ার রিং প্লাটস প্লেস, তারপরে জিগ, জিগ মানে হচ্ছে উইন জেতা, আর যে উইন হয় তাকে বলে জিগার। দি মেডেল আচ্ছা বরকনে, হ্যাঁ ডাঙ্কে শুন, হ্যাঁ ব্রাউড পার বরকনে, ডাঙ্কে শুন। মেডেল দাস ফায়ারব্যাগ হচ্ছে আতশবাজি, দাবাই জাইন মানে হচ্ছে সঙ্গে থাকা বা সঙ্গে হওয়া, দাবাই। তারপরে দি গ্লুব ভুনচে কার্টে, অভিনন্দন কার্ড যেটাকে বলতেছি, দি কার্টে কার্ড, গ্রাটুলিরেন অভিনন্দন জানানো, ভি মানে হচ্ছে জো ডট ডট ভি বা লাইক, আমরা লাইক বলি না, ওই লাইকটা গেনাউজো ভি। আলেস গুটে
মানে সবকিছু ঠিকঠাক। জিস বেডাঙ্কেন, ধন্যবাদ দেওয়া, জিস বেডাঙ্কেন। তারপরে 1000 ডাঙ্ক, হাজার ধন্যবাদ যেটা। দি আবজাগে, আবজাগে মানে হচ্ছে ক্যান্সেল বা বাতিল বা দ্বিমত পোষণ করা। স্টেহেন, থাকা। তারপর গেফুল, গেফুল মানে হচ্ছে ইমোশন বা অনুভূতি যেটাকে বলতেছি, আর ইমোশন। তারপরে হচ্ছে আমার আংস্ট হাবেন, ভয় থাকা। কাইনে আনুং হাবেন, কোনো কি আইডিয়া না থাকা। তারপরে দি লয়নে বা লাউনে বা শ্লেষ্টে ওটা গুটে লয়নে হাবেন, ভালো অথবা খারাপ মেজাজে থাকা অ্যাকচুয়ালি। দি লিবে, লিবে মানে হচ্ছে ভালোবাসা। জিস ভোলফুলেন, জিস ভোলফুলেন মানে হচ্ছে খুবই ভালো অনুভব করা, ভোলফুলেন। ডেয়ার ফ্রয়েডে, খুশি। দাস ইস্ট ইয়া টল, হ্যাঁ এটা কি খুবই চমৎকার। ইস ফ্রয়মিশ রিজিস, আমি খুবই কি আনন্দিত। ইস ফ্রয়মিশ রিজিস বা সত্যি আনন্দিত। জো আইন গ্লুক, এটা দ্বারা বোঝা যাচ্ছে কি একটা ভাগ্য বা খাঁটি ভাগ্য যেটা বলে। রাইন গ্লুক মানে হচ্ছে খাঁটি ভাগ্য, আর জো আইন গ্লুক মানে কি কি সৌভাগ্য বলি না, এটা বোঝাচ্ছে। জিস এরগ্যান, এরগ্যান মানে আপনার কি বলে এটাকে, রাগান্বিত। জিস এরগ্যান, ইস এরগ্যার এমিস উবের মাইনেন ব্রুডার, আমার ভাইয়ের উপরে কি আমি রাগান্বিত। জিস স্ট্রাইটেন, তর্ক করা। তারপরে ডাস বেডাওয়েন, এই বেডাওয়েন অর্থ হচ্ছে আপনার বোরিং বা হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ দুঃখ বা অনুতপ্ত। এনশলিগুন ডাস বেডাওয়েন অর্থ হচ্ছে দুঃখ বা অনুতপ্ত। ডাস টুট মিয়া ভেয়ারক্লিশ লাইট, আমি খুবই কি দুঃখিত যেটাকে বলে। সাডে, দুঃখজনক। বেরুইরিগেন, আচ্ছা বেরুইরিগেন অর্থ, বেরুহিগেন এটা অর্থ হচ্ছে আপনার শান্তিদায়ক। তারপরে ডাস মার্কড ডক নিস্ট, মানে এটা একদমই করো না। তারপরে অ্যাসগেটশন ভিদার, অ্যাসগেটশন ভিদার এটা মানে কি, এটা অর্থ হচ্ছে কি ধরেন আপনি খারাপ ছিলেন বা অসুস্থ ছিলেন, এখান থেকে একটু ভালো অনুভব করতেছেন। অ্যাসগেটশন ভিদার মানে এখন একটু ভালো অনুভব হচ্ছে। অ্যাজিস্ট আলেস ওকে, যেটাকে বলি আলেস এভরিথিং, যেটাকে বলি অ্যাজিস্ট আলেস ওকে। হপফে, আশা করা। জিস লাংভাইলেন, বিরক্তি। আউফ রেগেন্ট, আউফ রেগেন্ট মানে এক্সাইটেড, আর আউফ গেরেগেট জাইন, আউফ গেরেগেট জাইন এটা হচ্ছে কি এক্সাইটেড। এই দুটার মধ্যে তফাৎ হচ্ছে এটাই, যখন আমি নিজে খুশি হচ্ছি তখন হচ্ছে আউফ গেরেগেট জাইন, আর যখন আমি কোনো একটা খেলাধুলা দেখে বা কোনো একটা মুভি দেখে কেউ এক্সাইটেড হচ্ছি বা ওই জিনিসটা আমাকে কি করতেছে, এক্সাইটেড করতেছে, ওইটা হচ্ছে কি আউফ রেগেন্ট। এরগ্যারলিশ, রাগান্বিত। গিনেফেয়ার্ড, গিনেফেয়ার্ডও কি রাগান্বিত। গেস্ট্রেস, স্ট্রেস বা চাপ। নার্ভাস, নার্ভোস, নার্ভোস, নার্ভোস হচ্ছে কি নার্ভাস ইটার যেটা বলি বা নার্ভাস। জাওয়ার, জাওয়ার অর্থ কি রাগান্বিত। সেখানে দেখলাম যে এর কম শুন্ড ভিতা সুইস প্যাড, সে কি করে শুধু দেরি করে আসে। ইস বিন রিস্ট ইস জাওয়ার, আমি কি একদমই রাগান্বিত। স্লিম, খারাপ বা বাজে এরকম বা ভালো না। ফলস, প্রাউড বা গর্ব। টাউরিশ, টাউরিশ অর্থ হচ্ছে স্যাড। আনগেনেম, আনগেনেম অর্থ আনপ্লিজেন্ট বা অসন্তোষ বা বলা চলে। আনগেনেম মানে প্লিজেন্ট বা হচ্ছে আরামদায়ক, আর আনগেনেম মানে হচ্ছে আরামদায়ক না। গ্লুকলিশ, খুশি বা হ্যাপি। জিস এরিনিয়ারেন, জিস এরিনিয়ারেন অর্থ হচ্ছে মনে রাখা। জিস গিভন, গিভনেন, গিভনেন অর্থ হচ্ছে আপনার অভ্যাস। জিস গিভনেন। জিস আউস্টাউশন, এক্সচেঞ্জ। তারপরে হচ্ছে ফালেন, ফালেন হচ্ছে অনেক সময় অনেক অর্থ দেয়, যেমন হচ্ছে আপনার পতিত বা পড়ে যাওয়া, আবার পছন্দ হওয়া। গেফালেন, ইস্ট গেফালেন। জিস হালটেন, বিনোদন বা কথা বলা। তারপরে আনবিটেন, আচ্ছা ওকে, আনবিটেন অফার করা। আনগেবোর্ড যেটা ছিল। আউস রুইহেন, আউস রুইহেন অর্থ হচ্ছে আপনার বিশ্রাম করা। আউসিসপ্রেশন, আউসিসপ্রেশন মানে হচ্ছে আপনার কথা বলা বা মতামত প্রকাশ করা। বেভুন্ডার্ন, বেভুন্ডার্ন অর্থ হচ্ছে আপনার প্রশংসা করা। এটা একটা সিনোনিম আছে, শাটস, এস সে হা এ উমলাউট, আচ্ছা সেট, হ্যাঁ সেট, শাটস
এটা অর্থ কি? প্রশংসা। এনশাইডেন, এনশাইডেন অর্থ সিদ্ধান্ত নেওয়া, যেমন এনশিডেন। উন্টারিস্টেন, উন্টারিস্টেন মানে হচ্ছে ক্লাস করানো বা পড়ানো। ভেগফারেন, ভেগফারেন অর্থ দূরে চলে যাওয়া বা ড্রাইভ অ্যাওয়ে বা দূরে যাওয়া। আউজার দেম, তাছাড়াও। ইনসুইশন, ইতিমধ্যে। ডাস ফ্রুয়ার, ফ্রুয়ার মানে হচ্ছে বসন্ত, যে ডিয়ার ফ্রুলিং ছিল, ডিয়ার ফ্রুলিং, ডাস ফ্রুয়ার বসন্ত। সুকুম্ট, ভবিষ্যৎ। ডাস গেগেনটাইল, বিপক্ষে বা বিপরীতে। ডাস বোনহাইম, বোনহাইম হচ্ছে আপনার ডরমেটরি বা হচ্ছে কি বলে ছাত্রাবাস, হ্যাঁ ছাত্রাবাস। ডেয়ার ফেয়ার কেয়ার্স, ফেয়ার কেয়ার হচ্ছে আপনার ট্রান্সপোর্ট বা যানবাহন। ফেয়ারস্প্যাটেড, ফেয়ারস্প্যাটেড অর্থ হচ্ছে আপনার লেট বা দেরি। ডিভ্যারুঙ্গেন, মুদ্রা। কস্টেনলস, ফ্রি বা হ্যাঁ ফ্রি। নিমান্ড, কেউ না। আর নির্গেন্স মানে হচ্ছে কোথাও না। ফ্রেন্ড মানে হচ্ছে বিদেশি। হিলসবেরাইট মানে হচ্ছে সাহায্যফুল বা হেল্পফুল। অর্ডেন্টলিশ, গোছানো, পুংলিশ যেটাই বলি। ভার, সত্য। ভেলভাইট, ভেল্ট বাইট, বিশ্বব্যাপী। ভেন, দান। ভেন মানে হচ্ছে যখন, দান মানে হচ্ছে তারপর। ভেন মাইনে ফ্রয়েন্ডিন, ভেগ গেফার্ড, আচ্ছা ভেগ ফার্ড, যখন আমার বান্ধবী কি চলে যায়। দান বিন ইস ট্রাউরিশ, তখন আমি কি হই? স্যাড হয়ে যাই বা একটু কষ্ট পাই। ওকে, ডাঙ্কে শুন। আচ্ছা, এটা আমি